মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ বিরাটময় বুদ্ধির ধর্ম আর বিশুদ্ধ সর্বগুণে গুণান্বিত অনুত্তর পুণ্যক্ষেত্র বুদ্ধির শ্রাবক সঙ্গ এই ত্রিবিধ শ্রেষ্ঠ রত্নকে সর্বপ্রথমে স্মরণ করছি। আজকে মহামুনি পাহাড়তলি আর্যসত্য প্রজ্ঞা বিমুক্তি বিহারে দেশনা হলে অনুষ্ঠিত সদ্ধর্ম দেশনা অনুষ্ঠানে উপস্থিত অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ তথা অত্র মহামুনি গ্রামে সদ্ধর্মপ্রাণ দায়ক দায়িকা তথা বিভিন্ন জায়গা হতে আগত সদ্ধর্মের পূজারী শ্রদ্ধাবান দায়ক দায়িকাদের উদ্দেশ্যে কিছু ধর্ম উপদেশ প্রদান করার প্রারম্ভে প্রত্যেকের প্রতি মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। আজকে আপনাদের উদ্দেশ্যে যে বিষয় নিয়ে দেশনা প্রদান করব, আমরা প্রত্যেকেই যে বুদ্ধির সান্নিধ্য লাভের জন্য বুদ্ধির কাছে এসেছি। যারা বুদ্ধির যে গুণের প্রতি জ্ঞানের প্রতি শ্রদ্ধান্বিত হয়ে ত্রিশরণের শরণাপন্ন হন, তাহাদের এই তিনটা বিষয় যেটা জানা উচিত। বৌদ্ধ কাদেরকে বলা হয় এবং বৌদ্ধদের কিভাবে এই বুদ্ধের শরণে আসা যায়, এই প্রসঙ্গে বান্তে দেশনা প্রদান করবেন। এখানে সর্বপ্রথম বুদ্ধ যিনি বুদ্ধিজ্ঞান লাভ করেছেন, সকল প্রাণীর প্রতি যে মঙ্গল এবং কল্যাণের জন্য জীব মুক্তির জন্য 30 প্রকার পারমী পূর্ণ করেছেন। শেষ জন্মে যে 6 বছর কঠোর সাধনার পরে যে বুদ্ধত্ব লাভ করেছেন, তারপরে সে আবিষ্কৃত নবলোকোত্তর ধর্মকে দিকে দিকে প্রচার করে যে যারা বুদ্ধের এই ধর্মের প্রতি শ্রদ্ধান্বিত হয়ে অনুসারী হয়েছেন, তাহারাই সর্বপ্রথমে যে যারা অনুসারী হয়েছেন তাহারা হচ্ছেন বৌদ্ধ। এবং বুদ্ধির শিষ্যত্ব গ্রহণের ক্ষেত্রেও প্রতিটা যারা বৌদ্ধ এবং ভিক্ষু শ্রামণ দায়ক দায়িকা উপাসিকাদের সর্বপ্রথম আশ্রয় হচ্ছে সেটা বুদ্ধির আশ্রয়, তারপর ধর্মের আশ্রয় এবং সঙ্গের আশ্রয়, এবং এর পরবর্তীতে ত্রিশন সহ পঞ্চশীলে, তারপরে অষ্টশীলে, তারপরে 10 শিলে, তারপরে 227 শিলে অধিষ্ঠিত হয়ে 37 প্রকার বুদ্ধিপক্ষীয় ধর্ম আয়ত্ত করার জন্য প্রত্যেকে সেটা চিন্তা করে থাকেন। তো এখানে প্রাথমিকভাবে আমাদের যারা বৌদ্ধ ধর্ম অনুসারী সদ্ধর্মপ্রাণ দায়ক দায়িকাদের কোন বিষয় নিয়ে চিন্তা করা উচিত? সর্বপ্রথম হচ্ছে ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা উৎপন্ন করা। যেখানে ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা থাকবে না, ভক্তি থাকবে না, বিশ্বাস থাকবে না, তাহলে সে বৌদ্ধও হতে পারবে না, শ্রামণও হতে পারবে না, ভিক্ষুও হতে পারবে না।
কারণ সর্বপ্রথম আশ্রয়টাই হচ্ছে ত্রিশরণ এবং ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা। তাহলে এখানে বান্তে সর্বপ্রথমে ত্রিশরণের কথাটা কেন বলেছেন? কারণ আমাদের যদি এই ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাসটা যদি না থাকে, এখানে ত্রিরত্নের ত্রিশরণেরও তিনটা, সর্বপ্রথম হচ্ছে বুদ্ধ, তারপর বুদ্ধজি এই নবলোকোত্তর ধর্ম দেশনা প্রদান করেছেন, নির্বাণ পদায়ক ধর্ম দেশনা করেছেন। এই ধর্ম তাই হচ্ছে ধর্ম, অর্থাৎ যেই উপদেশ শিক্ষা দ্বারা নির্বাণ এবং মুক্তির কর্মপথের দিকে ধাবিত হতে পারেন, তাহলে সেই উপদেশসমূহই হচ্ছে এখানে ধর্ম। আমার যদি বুদ্ধির প্রতি শ্রদ্ধা এবং প্রসন্নতা উৎপন্ন না হয়, তাহলে ধর্ম এবং উপদেশের প্রতিও আমার শ্রদ্ধা এটা উৎপন্ন হওয়া সম্ভব নয়। তাহলে এখানে সর্বপ্রথম হচ্ছে বুদ্ধ, তারপর হচ্ছে যে ধর্ম, এরপর হচ্ছে যে সঙ্গ। আর আমরা হয়তো সব সময়ই সে বুদ্ধকে এখানে পাব না, কিন্তু বুদ্ধির যে নির্দেশিত ধর্ম, প্রচারিত ধর্ম, সেগুলোকে আমরা সঠিকভাবে পেতে পারি যদি সেই বুদ্ধির সঙ্গ, যে প্রবর্তিত সঙ্গ সঠিকভাবে ধর্মকে গ্রহণ করেন এবং পূজারীদেরকে যদি বুদ্ধির সেই ধর্মকে সঠিকভাবে ব্যাখ্যা করেন, তাহলে সেই সঙ্গের প্রতি শ্রদ্ধা উৎপন্ন করা এবং ধর্মকে যথাযথভাবে রক্ষা করতে পারলে আস্তে আস্তে সে নির্বাণ এবং মুক্তির কর্মের পথের দিকে যেতে পারবে। যেখানে ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা থাকবে না, ভক্তি থাকবে না, বিশ্বাস থাকবে না, এটার প্রতি যদি এটা যদি না থাকে, তাহলে সে কোনোদিন বৌদ্ধ হতে পারবে না। দান ধর্ম কুশল কর্ম, এই জাগতিক যাহা কিছু ভালো কর্ম আদি রয়েছে, যাহাদের সৎ মানসিকতা চিন্তা উৎপন্ন করেন, তাহারা প্রত্যেকেই এই কর্মটি সম্পাদন করেন। কিন্তু সবাই নির্বাণ চায়, মুক্তি চায়, সর্বদুঃখ থেকে পরিত্রাণ লাভ করতে চায় তা নয়। তো যাহারা শুধুমাত্র নির্বাণ মুক্তি এবং সর্বদুঃখ থেকে নিবৃত্তি লাভ করতে চায়, তাহাদেরকে অবশ্যই এই ধর্মের আশ্রয় নিতে হবে। কারণ এই নবলোকোত্তর ধর্ম দ্বারাই একমাত্র সে মুক্তির কর্মপথের দিকে আসতে পারে। আজকে এখানে বানতে সিরিয়ালে যতটুকু সম্ভব, যেমন আমরা বুদ্ধকে দেখি, বুদ্ধির গুণটাকে স্মরণ করা, বুদ্ধির জ্ঞানটাকে স্মরণ করা, জন্ম জন্মান্তরে যে ফারমে পূর্ণ করতে গিয়ে কত ত্যাগ করেছেন, কত কষ্ট স্বীকার করেছেন, তাহলে সেই বুদ্ধির যত অতীত বর্তমান এবং যা কিছু বুদ্ধিজ্ঞান লাভের পূর্বে, বুদ্ধিজ্ঞান লাভের জন্য এবং বুদ্ধিজ্ঞান লাভের পর ধর্ম প্রচার করতে গিয়ে যাহা কিছু কর্ম করেছেন, উপদেশ দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, জীবন অতিবাহিত করেছেন, এগুলো যদি বারবার স্মরণ করা হয়, গুণ জ্ঞান সম্পর্কে স্মরণ করা হয়, তাহলে এই বুদ্ধির প্রতি শ্রদ্ধা অবশ্যই বর্ধিত হবে। কারণ একজন যার আমার চাইতে যদি আরেকজন জ্ঞানী হয়, গুণ জ্ঞান বেশি থাকে, আমি যদি জ্ঞান লাভ করতে চাই, তাহলে আমার চাইতে যিনি বেশি তার প্রতি আমার শ্রদ্ধা থাকতে হবে। আমার যদি শ্রদ্ধা না থাকে, তাহলে আমি কোনোদিন সেই শিক্ষাটা লাভ করতে পারবো না। বুদ্ধ তাই বলেছেন, আমি একাই বুদ্ধ হয়েছি তা নয়, অতীত যারা বুদ্ধ হয়েছেন তাহাদেরকে পূজা করে সেবা করে
তাহাদের কর্মপথ অনুশীলন করে আমি বুদ্ধ হয়েছি। তাহলে বুদ্ধ সেটা জন্ম জন্মান্তর অনেক ত্যাগ পারমি একটু পুণ্যের জন্য যে অতীত বুদ্ধকে স্মরণ করে এবং অন্যদের কর্মপথকে অনুশীলন করে যে এসেছেন, এটা উনি যথাযথভাবে মানুষের কাছে, পূজারীদের কাছে, সবার কাছে সেটা ব্যক্ত করেছেন। তাহলে বুদ্ধির গুণটাকে আমি যদি বুদ্ধির প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস উৎপন্ন করতে না পারি, তাহলে বুদ্ধির উপদেশ শিক্ষাটা আমার ভালো লাগবে না। তাহলে বুদ্ধির পরে হচ্ছে যে ধর্ম। তো এই ধর্ম বুদ্ধির চাইতে কম নয়। যেমন আমরা কিভাবে বলতে পারি একজন মানুষ সে ভালোও হতে পারে, খারাপও হতে পারে, সে শুদ্ধও হতে পারে, অশুদ্ধও হতে পারে। তার যে কর্ম, যে কর্মপথে চলবেন, যাহা ভাষণ করবেন, যাহা মানুষদেরকে উপদেশ দেবেন, সেই উপদেশ যদি মিথ্যা হয়, খারাপ হয়, সেটা যদি অন্যায় হয়, তাহলে আমরা অটোমেটিক সেই মানুষকে অবহেলা করব। তাহলে উপদেশ, সেই নীতি, শিক্ষা, তার কর্মপথ, এটা যত ভালো হবে, তাহলে তার প্রতি তত বিশ্বাস স্থাপনটা সেটা বৃদ্ধি পাবে। তাহলে আমাদের ধর্ম যত মানুষের অন্তরে বুঝতে পারবে, তত বুদ্ধির প্রতি শ্রদ্ধা বর্ধিত হবে। কারণ ধর্মটা বুঝতে না পারলে তাহলে বুদ্ধির প্রতিও সেটা মূল্যায়নটা কমে যাবে। আমরা একটা জিনিস যখন ব্যবহার করি, সেই জিনিসের যত বেশি আমরা ফল পাবো, যত বেশি উপকার লাভ করব, তত বেশি আমরা যত্ন নেব, সেটাকে ব্যবহার করব, সেটার মূল্যায়নটা বুঝব। তাহলে বুদ্ধকে চেনার জন্য ধর্ম উপদেশ, ধর্ম শিক্ষাটাও অতীব জরুরি, এটাও প্রয়োজন। কারণ সাধারণ মানুষ যখন সেই ধর্মটাকে বুঝতে পারবে না, জানতে পারবে না, তাহলে এই ধর্ম কে শিক্ষা দিয়েছেন, কে প্রবর্তন করেছেন, কে প্রদান করেছেন, তাহলে সেই সৎ শিক্ষা এবং সৎ উপদেশের মাধ্যমে যখন মানুষেরা সে অন্যায়, অপরাধ, খারাপ কর্মপথ সে পরিত্যাগ করে যখন ভালো পথের দিকে আসবে, সৎ পথের দিকে আসবে, ন্যায়ের পথের দিকে আসবে, সুখ লাভ করবে, শান্তি লাভ করবে এবং জ্ঞান লাভ করতে পারবে, সে লৌকিক এবং লোকোত্তর জ্ঞানের অধিকারী হবে। যত বেশি সেটা সুফল লাভ করবে, তত বেশি বুদ্ধের প্রতিও শ্রদ্ধা বর্ধিত হবে। তাহলে এই বুদ্ধ ধর্ম এবং সঙ্গ যিনি, যেমন সেটা পুত্র সদৃশ, পিতা এবং পুত্র। পিতা যেমন সে অনেক গুণের অধিকারী যদি হয়, শ্রদ্ধা সম্মানের যদি অধিকারী হয়, সে যদি মানুষের কাছে সুপরিচিত হয়, তাহলে অনেকেই সে পিতার নাম দিলে পুত্রকেও কি পরিচিতি লাভ করে এবং ওনাকেও শ্রদ্ধা সম্মান দেওয়ার জন্য চিন্তা করে। আবার যদি পুত্র ভালো হয়, তাহলে পরিচিতি লাভ করে, তাহলে তাহার মাতা পিতা তাহাদেরকেও শ্রদ্ধা সম্মান করে থাকে। এখানে সঙ্গ, বুদ্ধ ধর্ম এবং সঙ্গ, এটা একটার সাথে একটা জড়িত। আমি যদি বুদ্ধির প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস উৎপন্ন করি, তাহলে ধর্মের প্রতিও অটোমেটিক আমার শ্রদ্ধা, বিশ্বাস এটাও বৃদ্ধি পাবে এবং সঙ্গের প্রতিও শ্রদ্ধা উৎপন্ন হবে। আবার কেহ ধর্মের প্রতি শ্রদ্ধান্বিত হয়ে বুদ্ধির প্রতি শ্রদ্ধা এবং প্রসন্ন বিশ্বাস উৎপন্ন করে, আবার সঙ্গের প্রতিও শ্রদ্ধা উৎপন্ন করে। কেহ বুদ্ধির দিক দিয়ে আসে, কেহ ধর্মের দিক দিয়ে আসে, কেউ সঙ্গকে দেখে আবার ধর্মের প্রতি শ্রদ্ধান্বিত হয় এবং এই বুদ্ধির প্রতিও শ্রদ্ধা উৎপন্ন করে। তাহলে তিনটে, এটা একটার সাথে একটা এতই
মানে গুরুত্বপূর্ণ যে মানে একটাকে ছাড়া আর একটাকে বাদ দেওয়া যায় না। তাহলে আমি বুদ্ধকে যদি শ্রদ্ধা করি তাহলে ধর্মও আমার শ্রদ্ধা উৎপন্ন হবে, সঙ্ঘের প্রতিও শ্রদ্ধা উৎপন্ন হবে। আবার আমি বুদ্ধকে দেখলাম না, আমি ধর্মকেও বুঝতে পারলাম না, আমার সম্মুখ হচ্ছে সঙ্ঘ, তাহলে সেই সঙ্ঘের প্রতি আমার বিশ্বাস স্থাপন না থাকলে তাহলে আমার ধর্মটিও বুঝতে পারবো না, তাহলে ধর্মের প্রতিও আমি শ্রদ্ধা মানে বিশ্বাস স্থাপন করতে পারবো না এবং বুদ্ধির প্রতিও শ্রদ্ধা সৃষ্টি করতে পারবো না। তাহলে কেহ কেহ বুদ্ধ দিয়ে ত্রিশরণে মানে অধিষ্ঠিত হয়, কেউ ধর্মকে বুঝতে পেরে এই মানে ত্রিশরণের প্রতি মানে অনুপ্রাণিত হয় বা শ্রদ্ধা আশ্রয় আসে। আবার কেহ কেহ সঙ্ঘের প্রতি শ্রদ্ধা ভক্তি উৎপন্ন করে ধর্ম এবং বুদ্ধির প্রতিও শ্রদ্ধা উৎপন্ন করে। তাহলে যেমন দেখা যায় যখন ধর্মবাণী ধর্ম শিক্ষাটা দেয়া হয়, সেই ধর্ম যদি মানুষের অন্তরে পৌঁছতে পারে তখন মন যখন ধর্মের প্রতি শ্রদ্ধা অনুপ্রাণিত হয় তখন সঙ্ঘের প্রতিও এবং বুদ্ধির প্রতিও শ্রদ্ধা অটোমেটিক উৎপন্ন করে। তো যাই হোক, এখানে তিনটাকে পান্তে সর্বপ্রথমে বলেছেন ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা উৎপন্ন করা এবং ত্রিশরণে প্রতিষ্ঠিত থাকা। অর্থাৎ আমার এই জীব জগতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ শরণ বা আশ্রয় হচ্ছে বুদ্ধ, ধর্ম এবং সঙ্ঘ। যারা উপাসক হন তাহারাও এই ত্রিশরণে শরণাপন্ন হয়ে উপাসক হন। তাহলে বৌদ্ধ হন এই ত্রিশরণে শরণাপন্ন হয়ে। আবার যখন শ্রামণ হন তখনও এই ত্রিশরণে শরণাপন্ন হয়ে, যেমন বুদ্ধাং শরণং গচ্ছামি, ধাম্মাং শরণং গচ্ছামি, সাংঘাং শরণং গচ্ছামি, এই তিনটা শরণ শুদ্ধভাবে গ্রহণ করে কিন্তু প্রব্রজ্য লাভ করে। এই তিনটে শরণের প্রতি যদি সে অশ্রদ্ধা, অভক্তি এবং অবিশ্বাস উৎপন্ন করে তখন আর শ্রমণত্ব থাকে না। হয়তো যাহারা শ্রমণ হয়েছেন ওখানে যেমন প্রথমে শরণাগমন দেয়া হয়, বুদ্ধাং শরণং গচ্ছামি, ধাম্মাং শরণং গচ্ছামি, সাংঘাং শরণং গচ্ছামি, এই তিনটা শরণ শুদ্ধভাবে মনে প্রাণে সেটা ভাষণ করতে হয়, তখনই সে শ্রমণত্ব লাভ করে। আবার শ্রমণত্ব চলে যায়, যেমন শ্রামণদের ওখানে পারাজিকা রয়েছে, বুদ্ধস্যা বন্যাং বানান্ত পারাজিকো হতি, ধাম্মাস্যা বন্যাং বানান্ত পারাজিকো হতি, সাংঘাস্যা বন্যাং বানান্ত পারাজিকো হতি। তাহলে একজন শ্রামণের তখন কিন্তু ওখানে 10টা পারাজিকা রয়েছে। প্রথম 3টা যে মানে ওখানে যে আছে কি, বুদ্ধস্যা বন্যাং বানান্ত পারাজিকো হতি, ধাম্মাস্যা বন্যাং বানান্ত পারাজিকো হতি, সাংঘাস্যা বন্যাং বানান্ত পারাজিকো হতি। তাহলে বুদ্ধির অগুণ বাসন করিলে পারাজিকা হয়, ধর্মের অগুণ বাসন করিলে পারাজিকা হয়, সঙ্ঘের অগুণ বাসন করিলে পারাজিকা হয়। তাহলে একটা কথা, যেটাকে দিয়ে ওখানে উপনীত হয় সেটা যদি ডুপ্লিকেট হয় এটা কিন্তু আর থাকে না। যেমন মনে করুন কোনো অফিসেও যদি চাকরি করে, কোনো একটা কোম্পানিতে যদি কাজ করে, প্রথমে কিন্তু ওরা যোগ্যতা নির্ধারণ করে। তাহলে সেই যোগ্যতা যদি এখানে ডুপ্লিকেট হয়, এটা যদি কোনো একটা কারণে যদি সেটা যথাযথভাবে না থাকে, এটা যদি ন্যায়সঙ্গত না হয়, তাহলে যেমন ওই চাকরিটা থাকে না। সেটা যে কর্মপদ দিয়ে এসেছে সেটা যদি ওটা বাস্তব না হয়, ওই চাকরিটা যেমন হারাতে হয়, ঠিক তদ্রূপ ত্রিরত্নের শরণাপন্ন হয়ে ওখানে বৌদ্ধ হওয়া এবং বুদ্ধির পূজারী হওয়া এবং প্রথমে শ্রামণত্ব লাভ করা। যখন সে বুদ্ধির অগুণ বাসন করে, অর্থাৎ সে বুদ্ধির প্রতি যদি অশ্রদ্ধান্বিত হয়ে সে যখন বুদ্ধ যে উপদেশগুলো বাসন করে সেগুলোকে যখন যেটা মানে এই বুদ্ধের ভাষিত নয় সেটাকে যদি বুদ্ধের ভাষিত বলে, যেটা বুদ্ধ ভাষণ করে নাই
সেটা বুদ্ধ ভাষণ করেছেন বলে, যেটা ধর্ম নয় সেটাকে যদি ধর্ম বলে, যেটা ধর্ম সেটাকে ধর্ম নয় বলে, ঠিক তদ্রূপ সঙ্গর গুণ সম্পর্কে এবং সঙ্গ সম্পর্কে যদি মিথ্যা এগুলো বলা হয়, সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য, সেই জন্য এখানে বুদ্ধির অগুণ ভাষণ করা, ধর্মের অগুণ ভাষণ করা এবং সঙ্গের অগুণ ভাষণ করিলে ওখানে পারাজিকের কথা বলেছেন। যেখানে ওখানে প্রবজ্য হবে না, সেখানে কিন্তু ওখানে আর বিক্ষুব্ধের কথাও আসবে না। যেখানে মূলটা থাকবে না, যেমন প্রমোশন অনেক কিছু হতে পারে, তাহলে সে যদি মনে করুন প্রাথমিকভাবে সে নিচে উন্নতি হয়েছে, এই ডুপ্লিকেট করতে করতে যদি অনেক পদোন্নতিও হয়ে যায়, এটা যদি ভুল প্রমাণিত হয়, তখন কিন্তু ওই প্রমোশনগুলো কোনো কিছু ওখানে পদোন্নতিগুলো থাকবে না, হয় নাকি নয়? এটা তো আমরা সচরাচরই দেখতে পাই। তারপরে ধর্মের ক্ষেত্রে এখানে তো ভুল থাকতে পারে না, অন্যায় থাকতে পারে না, এটা অপরাধ থাকতে পারে না, এটা মিথ্যা থাকতে পারে না। ধর্মটা আরো পবিত্র, আরো শুদ্ধ এবং মুক্ত, যেখানে কোনো ওখানে কোনো খারাপ বা অন্য কোনো কিছু ওখানে বেচাল থাকতে পারে না। পাবলিকে ওখানে সাধারণ যেটা লৌকিকতার মধ্যে ওখানে ভুল থাকতে পারে, অন্যায় থাকতে পারে বা মিথ্যা থাকতে পারে, কিন্তু যেখানে ধর্ম সেখানে কখনো মিথ্যা থাকতে পারে না। তাহলে এখানে এই যে ত্রিরত্নের প্রতি শরণাপন্ন হয়ে এখানে বৌদ্ধ হওয়া, বুদ্ধির পূজারী হওয়া বা শ্রামণত্ব প্রবজ্য লাভ করে শ্রামণত্ব হওয়া, এরপরে হচ্ছে প্রমোশন হচ্ছে বিক্ষুব্ধে উপনীত হওয়া, হয় নাকি না? তাহলে যেখানে যদি ত্রিরত্নের প্রতি যদি শ্রদ্ধা যদি না থাকে, এটাই যদি ওখানে গোড়া থেকে যদি ওখানে মূল ছেদন করা হয়, তাহলে সেই বৃক্ষের কিন্তু অস্তিত্ব থাকতে পারে না। একটা তাল বৃক্ষের যেমন ওখানে যদি সেই মাথাটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে ওখান থেকে আর একটা কিন্তু মাথা গজায় না। ঠিক তদ্রূপ এটা তিনটাই হচ্ছে যে এক মাথাওয়ালা। সে যদি এই তিনটে জিনিস পরিত্যাগ করে, তখন কিন্তু ওখানে কি থাকবে না, তাহলে তার সে বৌদ্ধ হিসেবে থাকবে না, বুদ্ধির পূজারী হিসেবে থাকবে না, সে শ্রামণত্ব থাকবে না, শ্রামণত্ব না থাকলে বিক্ষুব্ধও থাকবে না। যেহেতু এখানে যার আশ্রয়ে থাকা, যার মাধ্যমে থাকা, তাহলে সেখানে যদি ওখানে ভুল হয়, তাহলে ওখানে কোনোটাই শুদ্ধ নয়। তো যাই হোক, এখানে প্রথমে ত্রিরত্নের প্রতি ওখানে যেটা শ্রদ্ধা, আমরা কিভাবে এটাকে উন্নীত করতে পারি, রক্ষা করতে পারি। যেমন যারা আবার এই ধর্মটাকে হয়তো বুদ্ধ পরিনির্বাপিত হয়ে গেছেন, আমরা যদি সারাদিনও যদি চিন্তা করি বুদ্ধকে পাব না, কিন্তু বুদ্ধকে কখন দেখতে পাব? যখন আমরা ধর্মকে বুঝতে পারবো, তখন কিন্তু আমরা বুদ্ধকে চিনতে পারবো। যেমন মনে করুন মাস্টার এবং ছাত্র, যদি বলেন যে এই ছাত্র এই মাস্টারের কাছ থেকে শিক্ষা নিয়ে এই ছাত্র ট্যালেন্ট হয়েছে, হয় নাকি না? তাহলে সবার মনেও এটাই ধারণা জন্মে যে এই ছাত্রটা নিশ্চয়ই মাস্টারের কাছে, ভালো মাস্টারের কাছে শিক্ষা পেয়েছে বিধায় এইভাবে ভালো রেজাল্ট করেছে। তাহলে অবশ্যই অন্য ছাত্ররাও এই মাস্টারের কাছে শিক্ষা নিতে চাইবে, হয় নাকি না? তাহলে ধর্মকে মানুষের কাছে পৌঁছানোর জন্য, বোঝানোর জন্য, তাহলে যত বেশি মানুষের প্রাণের মধ্যে, মনের মধ্যে ধর্মটা এটা বুঝতে পারবে, বুঝতে পারবে, উপকার লাভ করতে পারবে, শান্তি আনয়ন করতে পারবে, তত বেশি বুদ্ধের প্রতিও শ্রদ্ধা বর্ধিত হবে, হয় নাকি না? তাহলে ধর্মটাকে কিভাবে আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে। আমাদের যদি চক্ষুটা না থাকে, এই পৃথিবী যতই কিছু এখানে সৌন্দর্য থাকুক না কেন,
যতই মূল্যবান বস্তু এখানে থাকুক না কেন, আমাদের চক্ষু না থাকলে এগুলো কিন্তু আমরা দর্শন করতে পারবো না। ঠিক তদ্রূপ আমাদের মনন না থাকলে ধর্মটাকেও বুঝতে পারবো না। মনঞ্চ পজানাতি ধাম্মে চ পজানাতি, চাক্ষুঞ্চ পজানাতি রূপে চ পজানাতি। তাহলে চক্ষু দ্বারাই রূপটাকে দর্শন করতে পারে, মন দ্বারা ধর্মটাকে উপলব্ধি করতে পারে, জানতে পারে, বুঝতে পারে। তাহলে আমাকে ধর্মটাকে বুঝতে হবে কোনটা দিয়ে? মনটা দিয়ে। তাহলে সে মনটাকে ধর্মটাকে বোঝার জন্য যে মন প্রয়োজন, তাহলে মনটাকে কিভাবে প্রস্তুতি নিতে হবে? আমাদের সবারও তো যা কিছু চিন্তা করি, ভাবি, আমাদের প্রত্যেকেরও তো মন আছে বলি, কিন্তু সব মন দিয়েই ধর্মটাকে বোঝানো সম্ভব নয়। এখন কোন মনটাকে দিয়ে কিভাবে আমরা ওখানে মানে কোনো কিছু দেখার জন্য আয়না ব্যবহার করি, তাহলে আয়নার উপরে অনেক ময়লা থাকতে পারে। সে ময়লা যত পরিষ্কার করব তত কিন্তু আয়নাতে সুস্পষ্টভাবে দেখা যাবে, হয় নাকি নয়? তাহলে ঠিক তদ্রূপ এই ধর্মটাকে উপলব্ধি করার জন্য প্রয়োজন মন। তাহলে মনের উপরেই ময়লা আছে, সেই ময়লাগুলো যে যত বেশি পরিষ্কার করতে পারবে তত বেশি ধর্মটাকে সুস্পষ্টভাবে সে দর্শন করতে পারবে, উপলব্ধি করতে পারবে। তাহলে সে মনের উপরে ময়লাগুলো কি? তাহলে এখানে বুদ্ধ মিথ্যে দৃষ্টির কথা বলেছেন, 62 প্রকার মিথ্যে দৃষ্টির কথা বলেছেন। যে মিথ্যে দৃষ্টি অন্তরের মধ্যে থাকলে, মনের মধ্যে থাকলে প্রকৃত সম্যক দৃষ্টি এবং সত্য ধর্মকে দর্শন করতে পারে না। তাহলে সেই ধর্মকে উপলব্ধি করার জন্য কোন মনটা প্রয়োজন? যে মনের মধ্যে এই 62 প্রকার মিথ্যে দৃষ্টি স্থান পাবে না। তাহলে সেই মিথ্যে দৃষ্টি যদি স্থান পায় তাহলে ধর্মকে সঠিকভাবে উপলব্ধি করতে পারে না। তাহলে সেই মিথ্যে দৃষ্টি আমাদেরকে কিভাবে ওখানে মানে মনে উৎপন্ন করা? যেমন মনে করুন যারা চক্ষু দিয়ে দর্শন করে, পান্তে প্রায় দেশনার সময় হয়তো সেই কথাটা বলে, আমরা হয়তো এখানে কারো যারা সুস্থ শরীর রয়েছে বা দেখতে পায়, তাহারা কিন্তু হয়তো অনেক কিলোমিটার পর্যন্ত ওখানে সরাসরি ওখানে দেখতে পায়। যত বয়স আস্তে আস্তে বাড়তে থাকে, দৃষ্টিশক্তি যখন আস্তে আস্তে কমে যায়, দেখা যায় ওখানে তখন কিন্তু সে 1 কিলোমিটার দেখতে পায় না, আরও কমতে কমতে গিয়ে সামনের সেটা শুধু দেখতে পায়, পেছনেরগুলো দেখতে পায় না। তাহলে দৃষ্টিশক্তির পার্থক্যতার কারণেও মানুষের অনেক প্রকারের ভুল ভ্রান্তি হয়ে থাকে। তাহলে মানুষের সে জ্ঞানের পার্থক্যতার কারণে, চিন্তা চেতনার পার্থক্যতার কারণে এই সম্যক দৃষ্টি এবং মিথ্যে দৃষ্টিকেও যথাযথভাবে অনেকেই দর্শন করতে পারে না। কিন্তু শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস প্রত্যেকেরই থাকতে পারে, কিন্তু জ্ঞান ও প্রচেষ্টা কিন্তু সবার এক নয়, উপলব্ধির বিষয় কিন্তু এক নয়। এখন সে মানে 100 ফুট দেখতে পাচ্ছে, সে কিন্তু 200 ফুটের কথাটা হয়তো বিশ্বাস না করতে পারে, হয় নাকি না? যার যে কিন্তু সে 200 ফুটের চাইতেও আরও বেশি দেখে, যে মনে করুন 500 ফুট দেখে, সে কিন্তু 100 ফুটের কথাও বিশ্বাস করবে, 200, 300, 400 পর্যন্ত, সে 500 পর্যন্ত সব কিছু কথা বিশ্বাস করবে। কিন্তু যে 100 ফুট পর্যন্ত দেখতে পায়, সে কিন্তু 200, 300, 400, 500 এগুলোকে মনে করবে সে মিথ্যা, হয় নাকি না? সত্য এবং মিথ্যা, মানুষের এই যে মানে ধর্মকে উপলব্ধি করতে হলে কিসের প্রয়োজন? মনের প্রয়োজন। মনটাকে যত পরিষ্কার করতে পারবে তত বেশি ধর্ম সঠিকভাবে উপলব্ধি করতে পারবে। তাহলে মনটাকে পরিষ্কার করার জন্য প্রয়োজন মিথ্যে দৃষ্টি পরিত্যাগ করা এবং সে মনের ময়লাগুলোকে দূরীভূত করা, হয় নাকি না? এখানে কিন্তু ভান্তে এই যে 65 প্রকার মিথ্যে দৃষ্টির কথা মানে যে বলেছেন, বা এই যে জ্ঞান এগুলো যে বলেছেন,
এটাকে আপনি অতিক্রম করতে পারলে যে মুক্ত হতে পারবেন তা নয়। এটা সঠিকভাবে দর্শন করার জন্য যেটা প্রয়োজন সেই কথাটা সর্বপ্রথমে ভাবতে বলছেন। কারণ ৬২ প্রকার মিথ্যে দৃষ্টি আপনি পরিত্যাগ করলে আপনি যে মুক্ত হয়ে যাবেন তা নয়। এটা মিথ্যে দৃষ্টি, এটা শুধুমাত্র একটা সংযোজন। ১০ সংযোজনের মধ্যে মিথ্যে দৃষ্টি এটা শুধুমাত্র একটা সংযোজন। হ্যাঁ, তাহলে এই মিথ্যে দৃষ্টিতেই কিন্তু সবাই বেঁচে যায়। এটাকে অতিক্রম করতে পারলে তখন আস্তে 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 উপরের দিকে সে যেতে পারে। যেমন আমি যদি একটা জায়গা বা স্থানে যদি যেতে চাই, আমার দিকটা কিন্তু সঠিক নির্ধারণ হতে হবে। আমার দিকটা যদি সেটা যদি উল্টাপাল্টা হয়, তাহলে আমি যতই দূরে যাব তত কিন্তু সেটার চাইতে আমি দূরে চলে যাব। আমি এক পা কাছের দিকে আসতে পারবো না। আমি যদি লক্ষ্যস্থানের দিকটা যদি আমার সঠিক রাখা হয়, আমি যদি কষ্ট করে যদি ৫ পাও যাই, তাহলে সে মুক্তির ৫ পা কি ওখানে কি এগিয়ে আসবে। আর যদি এই দৃষ্টিটা যদি ভ্রান্ত পথের দিকে হয়, অন্য দিকে হয়, তাহলে সে কিন্তু যতই হাঁটুক না কেন সে কিন্তু দূরের দিকে চলে যাবে। তো এখানে যে মনটাকে পরিষ্কার করার জন্য মিথ্যে দৃষ্টি পরিত্যাগ করা, আমরা সহজভাবে হয়তো অনেক কিছু আয়ত্ত করতে পারি। তাহলে সেটা হচ্ছে মাস্টারকে বিশ্বাস করা বা শিক্ষাটাকে যথাযথভাবে আচরণ করা। কিন্তু আমি যদি মাস্টারকে শ্রদ্ধা না করি, সম্মান না করি, কথা মতো যদি না চলি, আমি সেই উপদেশ যদি রক্ষা না করি, আমি সেটাকে যদি বুঝতে চেষ্টা না করি, তাহলে কোনোদিন আমার ওই দিকে উপরের দিকে যাওয়া সম্ভব নয়। তাহলে এইভাবে এখানে এই মনের যা কিছু ময়লা দূরীভূত করার জন্য, যেমন শাশ্বত দৃষ্টি, উচ্চের দৃষ্টি, তো এটা মিথ্যে দৃষ্টির অন্তর্গত। যেমন জন্ম জন্মান্তরকে বিশ্বাস না করা এবং ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা উৎপন্ন না করা এবং কর্মফলকে বিশ্বাস না করা। হ্যাঁ, তাহলে এগুলো কিন্তু আমাদের মনটাকে কি করে ওখানে পাপের দিকে নিয়োজিত রাখার জন্য সহায়তা করে। তাহলে সেই পাপ থেকে দূরীভূত করার জন্য যেটা আমরা সঠিকভাবে নিয়ম নীতি আচরণ করতে চাইলে আমাদেরকে এটা বিশ্বাস করতে হবে। এটা যদি আমি বিশ্বাস না করি, আমি যদি কর্মফলকে বিশ্বাস না করি, তাহলে আমি কোনো কর্মের প্রতি সেটা পাপ কর্ম করতেও আমার ভয় উৎপন্ন হবে না এবং ভালো কর্ম করতেও আগ্রহ এবং প্রচেষ্টা, উৎসাহ এটাও জাগ্রত হবে না। তাহলে আমি যদি পাপের বিপাক যদি ভোগ না করি, কষ্ট যদি না পাই, তাহলে আমি মানে এত পরিশ্রম কি জন্য করব? সুখের জন্য করব। মানে দুঃখ না পাওয়ার জন্য, সুখ পাওয়ার জন্যই আমি কষ্ট করব। তাহলে আমি পাপ কি জন্য পরিত্যাগ করব? কারণ পাপ করলে আমাকে দুঃখ পেতে হবে, আমাকে কষ্ট পেতে হবে, আমাকে নরকে যেতে হবে, অনেক প্রকারে ওখানে দুর্গতিতে প্রাপ্ত হতে হবে। সেই জন্য আমি পাপটাকে পরিত্যাগ করব। অর্থাৎ কষ্টকে ভয় করে বিদায়, তাহলে পাপটাকে সে পরিত্যাগ করে। সুখটাকে আশা করে বিদায়, সে কিন্তু পুণ্য কাজ করে বা ধর্ম কাজ করে। সুখের প্রত্যাশায়, শান্তির প্রত্যাশায় সবাই সৎকর্ম সম্পাদন করে, সৎকর্ম পথের দিকে আসতে চায়। তাহলে যদি সে কর্ম এবং কর্মফলকে বিশ্বাস না করে, তাহলে সে কি পাপকর্ম পরিত্যাগ করবে না, সে সৎ কর্ম করার জন্য প্রচেষ্টা চালাবে না। তাহলে কর্ম এবং কর্মফলকে বিশ্বাস করা, কর্ম এবং কর্মফলকে বিশ্বাস না করাটাও মিথ্যা দৃষ্টির অন্তর্গত। ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা উৎপন্ন না করা, এটাও কিন্তু মিথ্যা দৃষ্টির অন্তর্গত। তাহলে এখানে জন্ম জন্মান্তরকেও বিশ্বাস না করলেও ওখানে মিথ্যা দৃষ্টির অন্তর্গত হবে। যেহেতু সে এই জন্মের প্রতি যখন চিন্তা করবে, এখন প্রতিটা মানুষ একদিন না একদিন আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, হয় না কেন?
সে কেহ পৃথিবী থেকে সে মৃত্যুবরণ করতে চায় না, সে বেঁচে থাকতে চায়, আজীবন বেঁচে থাকতে চায়। এখন কাউকেও যদি বলে যে হয় আজীবন সে বেঁচে থাকতে পারবে যদি এমন কর্ম করে, হ্যাঁ, তাহলে সেই কর্মটা যদি ভালোর দিকে হয়, সে কিন্তু ভালো কর্ম করতে করতে অনেক কর্ম করবে। আর সেটা যদি খারাপের কর্ম যদি হয়, তাহলে সে সব খারাপই কর্ম করতে চাইবে সে বেঁচে থাকার জন্য, অমরত্ব লাভের জন্য। তো ঠিক তদ্রূপ সে প্রত্যেকের জীবনটাকে যেই প্রিয় মনে করে, পছন্দ করে, সবচাইতে বেশি প্রিয় মনে করে, তাহলে সেই জীবন রক্ষা করা কিসের জন্য? সে সুখ ভোগের জন্য। সে চোখ দিয়ে দেখবে, কান দিয়ে শুনবে, এই পঞ্চ ইন্দ্রিয় ব্যবহার করবে। তাহলে এগুলো সেই ইন্দ্রিয় দ্বারা সুখ অনুভব করার জন্যই সে বেঁচে থাকতে চায়, শান্তি লাভের জন্য সে বেঁচে থাকতে চায়। তাহলে সে কিন্তু মৃত্যুবরণ করতে চায় না। তাহলে যারা জন্ম জন্মান্তর যদি বিশ্বাস না করে, তাহলে এই জন্মটাকে সে আজীবন বেঁচে থাকার জন্য, সুখ লাভের জন্য, এই সুখ ভোগ উপভোগের জন্য সে যতই পাপকর্ম বলুক না কেন, যদি বলে যে 100 জন মানুষকে হত্যা করতে হবে, তাও সে রাজি হবে। 1000 মানুষকে হত্যা করতে হবে, তাও রাজি হবে। 1000 পশুকে হত্যা করতে হবে, তাও সে রাজি হবে। আমরা তো সবাই এটা জানি, হয়তো পুস্তকেও দেখা যায় বিভিন্ন এই যে মানে দানযজ্ঞ ছিল, সেই যজ্ঞগুলো করার জন্য এই প্রাণী এতজন, হ্যাঁ, 1000 এই অমুক প্রাণী, 1000 অমুক প্রাণী, এতগুলো এগুলো প্রাণী হত্যা করতে হবে রাজ্যের মঙ্গলের জন্য, রাজার মঙ্গলের জন্য। তখন এই যজ্ঞ কর্মগুলো করতে হয় না কেন? এগুলো তো শোনা যায় কিসের জন্য? ওই সুখ এবং শান্তি লাভের জন্য, সে আরো বেশি সুখ পাওয়ার জন্য। কিন্তু এই মিথ্যে দৃষ্টি, সে মিথ্যে চেতনা তাহাকে আরো সুখ থেকে ওখানে আরো বেশি দুঃখের দিকে নিয়ে যাচ্ছে। তাহলে ভালো থেকেও আরো খারাপের দিকে নিয়ে যাচ্ছে। তাহলে একটা মানুষের দৃষ্টিশক্তি যদি সেটা যদি ভুল থাকে, তাহলে সে যেমন অনেক প্রকারের সে ভুল চিন্তা করতে পারে, ঠিক তদ্রূপ মিথ্যে দৃষ্টিও যখন অন্তরের মধ্যে থাকবে, সে কিন্তু প্রকৃত সত্যটাকে দর্শন করতে পারবে না, ধর্মকে বুঝতে পারবে না। তাহলে সেই জন্য বানতে ওখানে মিথ্যে দৃষ্টির কথাটা ওখানে বলেছেন। তাহলে ওই আয়নাকে যত বেশি পরিষ্কার করবে, তত বেশি সুস্পষ্ট ওখানে মানে দেখা যাবে। তাহলে মিথ্যে দৃষ্টি পরিত্যাগ করতে হবে। তখন এই মানে এই প্রকৃত পক্ষে ধর্মটা লাভের জন্য প্রচেষ্টা চালাতে হবে। আমি মিথ্যে দৃষ্টি পরিত্যাগ করলাম, জন্ম জন্মান্তর বিশ্বাস করলাম, কর্মফলকেও বিশ্বাস করলাম, ত্রিরত্নের প্রতিও আমি শ্রদ্ধা উৎপন্ন করলাম। কিন্তু এই আমি মিথ্যে দৃষ্টি পরিত্যাগ দ্বারা আমি শুধুমাত্র সেটাকে শুধু ময়লা একটু পরিষ্কার করলাম, আবছা আবছা আমার মুখটা দেখা গেল, কিন্তু সেটা সুস্পষ্ট নয়। যতক্ষণ না পর্যন্ত ওখানে একটা ময়লাও থাকবে না, তখন যেমন সুস্পষ্টভাবে দেখা যাবে, সেই মনের মধ্যে যা কিছু অবিদ্যা, তৃষ্ণা, ক্লেশ, যত প্রকারের সংযোজন, এগুলো যখন মন থেকে সম্পূর্ণভাবে দূরীভূত করতে পারবে, তখন কিন্তু ধর্মটাকে সুস্পষ্টভাবে সে দেখতে পাবে। যেমন ওখানে এই যে বান্তে মিথ্যে দৃষ্টির কথা বলেছেন, আবার আর্যষ্টাঙ্গিক মার্গের মধ্যে সম্যক দৃষ্টিও বুদ্ধ বলেছেন। তাহলে সম্যক দৃষ্টি ওখানে বলেছে যে কি, মানে কি, দুঃখ জ্ঞান, দুঃখ সমুদয় জ্ঞান, দুঃখ নিরোধ জ্ঞান, দুঃখ নিরোধের উপায় জ্ঞানকে সম্যক দৃষ্টি বলেছেন। তাহলে ওখানে যে সম্যক দৃষ্টি, আবার এদিকে মিথ্যে দৃষ্টি, মিথ্যে দৃষ্টির বিপরীতে হচ্ছে সম্যক দৃষ্টি। যখন সে সর্বপ্রথম সে মিথ্যে দৃষ্টি পরিত্যাগ করে সম্যক দৃষ্টি ভাবাপন্ন হন, যখন সে 10 সংযোজনের প্রথমে সংযোজন চিহ্ন করে, যখন সম্যক দৃষ্টির দ্বারা সে চারি সত্য জ্ঞানকে সে প্রাথমিকভাবে দর্শন করে, অর্থাৎ শ্রোতাপত্তিক জ্ঞান দ্বারাও চতুরার্য সত্য এবং আর্যষ্টাঙ্গিক মার্গকে দর্শন করে, আবার
সে সুকৃতাগামী, তারপরে অনাগামী এবং অরহত্ব বিমুক্ত হয়েও দর্শন করতে পারে। তাহলে এখানে কিন্তু এক নয়। যেমন সর্বপ্রথমে সে ময়লাগুলো কি করেছে, একটু করে দূরীভূত করেছে, নিজের চেহারাটা আবছা আবছা করে দেখা যাচ্ছে। তাহলে আমি চারি বিভাজন করে যদি ওখানে ময়লাটাকে যদি পরিষ্কার করতে পারি, তাহলে যখন কোনো ময়লা থাকবে না, তাহলে সেই পরিষ্কৃত ময়লা মানে আয়না দ্বারা সুস্পষ্টভাবে কি ওখানে বস্তুটা দেখা যাবে। ঠিক তদ্রূপেও যখন মনের মধ্যে কোনো ধরনের এই যে অবিদ্যা থাকবে না, ক্লেশ থাকবে না, সংযোজন থাকবে না, লোভ দেশ মোহ এটাকে ধ্বংস করতে পারবে, সেই পরিশুদ্ধ মন দ্বারা চিত্ত দ্বারাই ধর্মটাকে সম্পূর্ণরূপে সে দর্শন করতে পারে। তো এখানে হয়তো অনেকের কাছে অনেক কিছু প্রশ্ন থাকতে পারে, অনেক কিছু সেটা জানার জন্য আগ্রহ থাকতে পারে। হয়তো এখানে বুঝাতে তো হবে, আমরা প্রত্যেকে যারা বুদ্ধের আশ্রয়ে আছি, ধর্মের আশ্রয়ে আছে, ভিক্ষুদেরকে সেবা করে, বিহারে যায় এবং বুদ্ধকে বন্দনা করে, তারা প্রত্যেকেই আসলে তীরত্নের প্রতি শ্রদ্ধা সম্পন্ন। কিন্তু তাহাদেরকে তো শিক্ষা দিতে হবে, তাহাদেরকে তো বুঝাতে হবে, তাহাদেরকে তো সেটা মনের মধ্যে ধারণ করাতে হবে। এটার জন্য প্রয়োজন আমাদের প্রত্যেকেরই সেটা প্রচেষ্টা প্রয়োজন। আমরা কাউকে অবজ্ঞা করে ভাবতে, কিছুদিন আগেও ওখানে মানে ছংরাচুরি এবং উল্টাচুরিতে ওখানে দেশনায় বলেছেন। হ্যাঁ, তাহলে আমরা কি করতে পারি, একজন মানুষ সে ধর্ম বুঝে না, হ্যাঁ, বুদ্ধিরত্নকে তো শ্রদ্ধা করে, সে বন্দনা করে, তাহলে তো আমাকে বুঝাতে হবে। এটা আমি যদি বুঝাতে না পারি, তাহলে মনের মধ্যে যে সংশয়, বিতর্ক, বিচিকিৎসাটা যে কাজ করে, তাহলে এটাকে তার দূরীভূত করতে না পারলে চিত্তটাকে শান্ত করা সম্ভব নয়। তবে হ্যাঁ, এখানে যদি কেউ যদি বলে যে কি না, আমি শুধু আমার কথাটা বিশ্বাস করে আমি আর অন্য কোনো কথাটা বিশ্বাস করব না, তাহলে এটা দিয়ে কোনোদিন হতে পারে না। হ্যাঁ, আমার চাইতে যদি আরেকজনের জ্ঞান যদি বেশি থাকে, আমি যদি জ্ঞান লাভ করতে চাই, তাহলে আমাকে অপরজনের আশ্রয়ে যেতে হবে, আরেকজনের আশ্রয়টা নিতে হবে। যেমন আপনারা প্রত্যেকেই এখানে কিন্তু সবাই চশমা ব্যবহার করছেন না, হয় নাকি না? আমি চোখে দেখতে পাচ্ছি না, আমি চশমাও নিতে পারবো না, তাহলে এটা তো হতে পারে না, হয় নাকি না? আপনি চোখে দেখেন না, তাহলে আপনাকে কি নিতে হবে? তাহলে এই চশমার মানে সাহায্য নিতে হবে, হয় নাকি না? তাহলে আপনি যখন দেখতে পাচ্ছেন না, আপনি যখন চশমার ওখানে সাহায্য নেবেন, তাহলে আপনি তখন দেখতে পাবেন। আপনি বলছেন যে কি আমি চোখে দেখতে পাচ্ছি না, আমি চশমাও ব্যবহার করব না, আমাকে দেখাতে হবে, এটা তো হতে পারে না। আমি দেখতে না পারলে আমাকে এটার ব্যবহারটা নিতে হবে। যারা জন্মান্ধ, সেই জন্মান্ধকে কোনো কিছু দেখানো সম্ভব নয়, হয় নাকি না? যিনি জন্মান্ধ তাহাকে দেখানো সম্ভব নয়। বুদ্ধ ওখানে বলেছেন, মানে অহেতুক পুদ্গল, দ্বিহেতুক পুদ্গল, ত্রিহেতুক পুদ্গল সম্পর্কে বলেছেন। যাহারা ত্রিহেতুক পুদ্গল, তাহারা কিন্তু প্রজ্ঞা লাভ করতে পারেন। দ্বিহেতুক পুদ্গল প্রচেষ্টা বলে ত্রিহেতুক হবার জন্য সে প্রচেষ্টা চালাতে পারে। যারা অহেতুক পুদ্গল, তাহারা এই সত্যকে দর্শন করতে পারে না। হ্যাঁ, এই জন্মে ইহ জন্মে প্রজ্ঞা লাভ করতে পারবে না। তাহলে কেহ যদি অহেতুক পুদ্গল হয়ে জন্ম লাভ করে, তাহাকে যতই ওখানে প্রচেষ্টা চালক না কেন, তাহাকে এই ধর্মকে বোঝানো সম্ভব নয়। তাহলে যাহারা দ্বিহেতুক পুদ্গল, তাহাকেও ধর্ম শিক্ষা দিতে পারে এবং ধর্মকে বুঝতে পেরে সে ত্রিহেতুক পুদ্গল হওয়ার সে পারমি অর্জন করতে পারে। আর যারা ত্রিহেতুক পুদ্গল, তাহারা খুব সহজেই মানে ধর্মজ্ঞান লাভ করতে পারে। অর্থাৎ প্রত্যেক মানুষকে ওইভাবে অস্ত্রর ক্ষেত্রে এসে
প্রজ্ঞা লাভের জন্য প্রচেষ্টা চালাতে হবে। তাহলে আমরা যদি সেভাবে করি, সেভাবে যদি চিন্তা করি যে যতটুকু আচরণ করতে পারে, কেউ পঞ্চশীল আচরণ করতে পারে, কেউ অষ্টশীল আচরণ করতে পারে, কেউ 10শীল আচরণ করতে পারে, কেউ 287 আচরণ করতে পারে, যার যার শ্রদ্ধা ভক্তি বা ইচ্ছে চেতনা এটার মাধ্যমে যদি সবাই প্রচেষ্টা চালায় এতে কোনো অসুবিধা নেই। কিন্তু কেউ কাউকে অবজ্ঞা করতে পারবে না, তুচ্ছ তাচ্ছিল্য করতে পারবে না, কেউ কাউকে হেয় করতে পারবে না, অবজ্ঞা করতে পারবে না, নিন্দা করতে পারবে না। তাহলে সবাই যদি সেইভাবে যদি ব্যবহার করা হয়, হ্যাঁ, যেমন অনেক প্রকারের ধান রয়েছে, হয় নাকি নয়? কিছু কিছু ধান হয় ওখানে পানিতে, হয় নাকি নয়? আবার কিছু কিছু ধান হয় লবণাক্ত পানিতে, হয় নাকি নয়? আবার কিছু কিছু হয় ওখানে উঁচু জমিতে, আবার কিছু কিছু ধান হয় সেটা ঢালু জমিতে, ঢালু জায়গাতে, হয় নাকি নয়? এখন এটাকে বিচার করে যদি ওখানে চাষাবাদ করা হয় তাহলে ওখানে অবশ্যই ওখানে যথাযথভাবে ফল পাওয়া সম্ভব। কিন্তু এখন যেটা মনে করুন এই যেটা নোনা জলে যেটা হয় না, সেই ধানগুলো যদি ওখানে নোনা জলে দেয় একটা ধানও ওখানে হবে, হয় নাকি নয়? তাহলে আমাদের প্রত্যেকেরই প্রয়োজন ধর্মকে সঠিকভাবে শিক্ষা দেওয়ার জন্য। একটা গাড়ি যেমন চালাতে হলে গাড়ির ড্রাইভার ঠিক থাকতে হবে, হয় নাকি নয়? তাহলে 50 জন ওখানে যাত্রী থাকতে পারে, কিন্তু ড্রাইভার যদি সেটা সঠিক না হয় 50 জন যাত্রীকেও কিন্তু কি কেউতে বিপদে ফেলতে পারে। হ্যাঁ, সঠিকভাবে ধর্মটাকে ওখানে মানুষের কাছে উপস্থাপন করলে, যেমন মনে করুন ওখানে প্রত্যেকে যারা চাষাবাদ করে ওখানে ধানের বীজ ধানগুলো ওখানে মাটিতে ফেলে দেয়, সব ধানগুলো কিন্তু ওঠে না, কিছু কিছু ধান নষ্ট হয়ে যায়, কিছু কিছু ধান ওখানে পানি পেয়ে ওখান থেকে উঠতে পারে, আবার কিছু কিছু ধান ওখানে বিভিন্ন পশু পাখিও খেয়ে ফেলতে পারে, আবার কিছু কিছু এমনি নষ্ট হয়ে যেতে পারে, আবার কিছু কিছু সেটা পরিপক্ক না হওয়ার কারণে সেটা কিছুদিন পরে সেটাও এটা নষ্ট হয়ে যেতে পারে, হয় নাকি নয়? তাহলে ঠিক তদ্রূপ এখানে একসাথে ওগুলো পেলেও সবগুলো একই সাথে ওখানে অঙ্কুরিত হয় না। একটা গাছের মধ্যে সব ফলগুলো কিন্তু একসাথে পাকে না, কিছু কিছু আগে পাকে, কিছু কিছু ফল পরে পাকে। তাহলে মানুষের মধ্যেও জ্ঞান কেউ আগে উৎপন্ন করে, কেউ পরে উৎপন্ন করে, কেউ বিপুল আকারে জ্ঞান উৎপন্ন করে, কেউ অল্প আকারে জ্ঞান উৎপন্ন করে, হয় নাকি নয়? তাহলে কেউ কাউকে অবজ্ঞা না করে, তুচ্ছ তাচ্ছিল্য না করে, এই যে বুদ্ধ ওখানে করণীয় মতো না পারো পারাং নিকুব বেতা নাতি মাইয়ে তাকাত্তা চিনাং কাঞ্চি বিহারো সানা পাটি গাছাইয়া নাইয়া মাইয়া সা দুঃখ মিচ্ছিয়া। এখানে গাথায় খুব সুন্দর করে কথাটা বলেছেন, একজন অপরজনের যাহাতে ওটা কেউ নিন্দে না করে, তিরস্কার না করে, খারাপ না করে, কেউ কারো যাতে দুঃখ উৎপন্ন না করে, একজন অপরজনের প্রতি যাতে খারাপ বা অনিষ্ট কোনো কিছু চিন্তা না করে প্রত্যেকের প্রতি মৈত্রী ভাবাপন্ন উৎপন্ন করার জন্য এবং নিজের দেহের নিজের মনের নিজের মতো করে যদি অপরজনকেও যদি আমি যেমন সুখ চাই আরেকজনও সুখ চায়, আমিও প্রশংসা পেতে চাই আরেকজনও প্রশংসা পেতে চায়, আমিও শান্তি পেতে চাই অপরজনও শান্তি পেতে চায়, আমিও বেঁচে থাকতে চাই অপরজনও বেঁচে থাকতে চায়, তাহলে কেউ দুঃখ পেতে চায় না, কষ্ট পেতে চায় না। আমার কথাটা আমি চিন্তা করে অপরজনকেও যদি এইভাবে চিন্তা করি তাহলে প্রকৃত মৈত্রী চেতনাটা জাগ্রত হবে, হয় নাকি নয়? তাহলে এখানে প্রত্যেকেই এটাকে বোঝানোর জন্য যেটা প্রয়োজন সঠিকভাবে ধর্ম আচরণ করা এবং এটাকে মনের মধ্যে ধারণ করা এবং এটাকে সুন্দরভাবে দেশনা করা। তো এখানে যারা বৌদ্ধ এবং উপাসক উপাসিকা এবং ভিক্ষু শ্রামণ
প্রত্যেকেরই সর্বপ্রথমে যেটা প্রয়োজন ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা উৎপন্ন করা এবং যতটুকু পারে মিথ্যা দৃষ্টি পরিত্যাগ করা এবং সম্যক দৃষ্টি সেটাকে গ্রহণ করা। তাহলে যে যার যার সামর্থ্য অনুযায়ী সে যদি প্রচেষ্টা চালায়, কেন জ্ঞান লাভ করতে পারবে না? কেন প্রজ্ঞা লাভ করতে পারবে না? কেন মুক্তি লাভ করতে পারবে না? সবাই পারবে যদি তাহাদের সে সামর্থ্যটা থাকে। সেই জন্য বান্ত ওখানে পুদ্গলের কথাটা বলেছেন, অহেতুক পুদ্গল দ্বারা সম্ভব নয়। তাহলে সে দ্বিহেতুক পুদ্গল প্রচেষ্টা বলে সে ত্রিহেতুক করতে পারে। আর ত্রিহেতুক পুদ্গল যদি কল্যাণ মিত্রের সান্নিধ্য পায় এবং ধর্ম যদি সেটাকে সৎ উপদেশ যদি যথাযথভাবে সেই শিক্ষাগুলো যদি লাভ করে, তাহলে সে প্রজ্ঞা লাভ করতে পারে। তাহলে আমাদের যদি এটা যদি চিন্তা করে, সবাই তো এখানে কি সুখ চায়, শান্তি চায়, ধর্মকে লাভ করতে চায়। এই ধর্মকে আমরা কখন বুঝতে পারবো? হ্যাঁ, সবাই যদি বলে যে আমরা বুদ্ধের অনুসারী, অহিংসার মন্ত্রের অনুসারী, হ্যাঁ, আমরা ত্যাগের অনুসারী, আমরা মৈত্রীর অনুসারী, হ্যাঁ, এটা তো মুখে বললে হবে না, এটা তো কাজে থাকতে হবে, মনে প্রাণে থাকতে হবে। তাহলে একটা প্রত্যেকটা মানুষের এটা যদি থাকে, তাহলে সে অবশ্যই মুক্তির দিকে আসতে পারবে। কারণ এটার জন্য প্রয়োজন এইটা যে এমন অহিংসা, মৈত্রী আর ত্যাগ, এটা আমাদেরকে কি করবে? ওই বান্তে দেশনায় প্রায় সময় বলে একটা মন, সেই মনটা কিন্তু নরম, এটা পানির মতো নরম। এটা কখন সেটা কি হয়, মানে সেটা নিষ্ঠুর হয় বা এটা শক্ত হয়, পাষাণ হয়, যখন মনের মধ্যে কি থাকবে না, মৈত্রী থাকবে না, হ্যাঁ, যখন সে অহিংসা চেতনা থাকবে না, ত্যাগ চেতনা থাকবে না, তখন মনটা দিন দিন সেটা কঠিন থেকে কঠিনতর হয়ে যাবে। আর যত বেশি সে মনের মধ্যে মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষা এগুলো থাকবে, সে মনটা থাকবে নরম। হ্যাঁ, সেই মনটা ওখানে মৈত্রীতে ভরপুর, এটাখানে করুণায় ভরপুর, এবং সে হিংস্র হতে পারবে না। তাহলে মনটাকে নরম করার জন্যই এটা প্রয়োজন, সঠিকভাবে দর্শন করার জন্যও প্রয়োজন। তাহলে সেই মনটা মানুষের কখন হিংস্র হয়ে যায়? হ্যাঁ, এখন এই জীব জগতের মধ্যে এই মুক্তির কর্মপথে যারা সংসার ত্যাগ করে ব্রহ্মচর্য জীবনে আসা, একটা সাংসারিক জীবনের চাইতে ব্রহ্মচর্য জীবনে এটা মুক্তির দিকে কিভাবে আসতে পারে? কারণ সংসারের মধ্যে এখানে পরিবার পরিজন এগুলোর জন্য অনেক কিছু কাজকর্ম করতে হয়, চিন্তা করতে হয়, ভাবতে হয়। এগুলোকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করার জন্য এখানে কিন্তু ধর্মের আশ্রয়ে থাকতে হয়। হ্যাঁ, তাহলে যারা সম্পূর্ণরূপে আমরা নিজের ভোগ চাই না, আমরা ত্যাগের কর্মপথে এসে নিজেরা সুখ এবং শান্তির পথে এসে বিশুদ্ধময় জীবন অতিবাহিত করার জন্য সেই পাপকালিময় জীবন পরিত্যাগ করে পাপমুক্ত জীবন অতিবাহিত করার জন্য হচ্ছে প্রব্রজ্যা। সেই অনেক কি করেছে, প্রব্রজ্যের অর্থ হচ্ছে পাপ বর্জন। হ্যাঁ, সংসার জীবনে অনেক ধরনের পাপকালিমা থাকতে পারে, সেই পাপকর্ম পরিত্যাগ করে বর্জন করে শুদ্ধময় জীবন অতিবাহিত করার জন্য যিনি চিন্তা করেন, সংকল্পবদ্ধ হন এবং মুক্তির জন্য প্রচেষ্টা চালান এবং মুক্তির জন্য মানে সংকল্পবদ্ধ হন, তখন কিন্তু তিনি প্রব্রজ্যা গ্রহণ করেন। তাহলে প্রব্রজ্যের জীবনকে বুদ্ধ ওখানে এই যে সুনাক কাত্থাং সুমঙ্গলাং সুপ্রভাতাং সুর্তিতাং সুখানু সুমুহূর্ত চ সুইঠাং ব্রহ্মচারীষু, এই কথাগুলো বলেছেন। অর্থাৎ যদি কোনো ওখানে গ্রহ নক্ষত্রের মধ্যে কোনো যদি সেই সুনক্ষত্র থেকে থাকে, সবচেয়ে সেই উৎকৃষ্ট নক্ষত্র হচ্ছে এই প্রব্রজ্যময় জীবন যাপনের জন্য যিনি আগ্রহ পোষণ করেন, ইচ্ছে পোষণ করেন,
জীবন অতিবাহিত করে থাকেন। তাহলে সে প্রব্রজ্যময় জীবনকে কিভাবে প্রশংসা করে বুদ্ধ কথাটা বলেছেন, নাকি নয়? মানে পাপকালিমা পরিত্যাগ করে শুদ্ধময় জীবন অতিবাহিতের এই জীবনটাই হচ্ছে প্রব্রজ্যা। তাহলে এই প্রব্রজিত জীবনের কি থাকা উচিত, কি হওয়া উচিত, নিজের মনে কি ধরনের চিন্তা উৎপন্ন করা উচিত? একটা হচ্ছে পরিশুদ্ধময় জীবন, এবং যারা মানুষের মধ্যে, প্রাণীদের মধ্যে তাহাদের প্রতি মৈত্রী বিতরণ করা, তাহাদের ভালো, তাহাদের কল্যাণ মঙ্গল এবং তাহাদের সেই মানে পাপময় জীবন পরিত্যাগ করে শুদ্ধময় জীবনে অতিবাহিত করার জন্য শিক্ষাটা প্রদান করা, এবং নিজের মুক্তির কর্মপথটা মানে পরিষ্কার করার জন্যই এই একমাত্র ব্রহ্মচর্য জীবন। তাহলে ব্রহ্মচর্য জীবনের লক্ষ্যটা ওখানে কিন্তু শুদ্ধময় জীবন আচরণ করা এবং অপর প্রাণীদের প্রতি, অপরের প্রতি মৈত্রী উৎপন্ন করে তাহাদের সুখ কামনা করা, এবং নিজে সে মুক্তির কর্মপথে ধাবিত হয়ে সে মুক্ত হওয়া, হয় নাকি না? তাহলে সে প্রব্রজিতময় জীবন, ব্রহ্মচর্যময় জীবন কিভাবে চেতনাটা থাকা উচিত, হয় নাকি না? এইভাবে যদি বুদ্ধ ধর্ম সঙ্গের আশ্রয়ে যদি আসতে পারে, এবং যারা অনুসারী, যারা পূজারী, সদ্ধর্মপ্রাণ দায়ক দায়িকারা যারা যদি সে ত্রিরত্নের প্রতি যদি যথাযথভাবে শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস এগুলো যদি থাকে, তাহলে তো এই ধর্ম কোনো দিন ওখানে পরিহানি হবে না, এটা কোনো দিন এখানে পৃথিবী থেকে বিচ্যুত হবে না। যখন বুদ্ধ পরিনির্বাপিত হওয়ার আগে বলেছেন, অনেকজনে অনেক কিছু বলে থাকেন, কেউ বলে মানে 5000 বছর পর্যন্ত ধর্মটা থাকবে, এরপরে হাত ধর্মটা থাকবে না। এখানে বুদ্ধ পরিনির্বাপিত হওয়ার আগে বলেছেন, যতদিন পর্যন্ত যারা এই ধর্মশীল বিনয়, নিয়ম, নীতি, শিক্ষা আচরণ করবে, অনুশীলন করবে, প্রতিপালন করবে, ততদিন এই পৃথিবী থেকে ধর্ম কোনোদিন বিচ্যুত হবে না। এখানে ধর্মের ওখানে তো কোনো এক্সপায়ারিটি ডেট নেই, নাকি নয়? এখন পঞ্চশীল প্রতিপালন করলে সেটাও শীল হবে। 10,000 বছর পরেও যদি সে পঞ্চশীল প্রতিপালন করে, তখন কি সেটা পঞ্চশীল হবে না? হবে নাকি হবে না? তাহলে সেটা যদি মনে করুন এটা 1,00,000 বছর পরেও যদি পঞ্চশীল প্রতিপালন করে, তখন কি সেটা হবে না? এখানে ত্রিপিটকের মধ্যে কি লেখা আছে পঞ্চশীলের ওখানে এক্সপায়ারিটি ডেট আছে, ধর্মেরও এক্সপায়ারিটি ডেট আছে? এটা বলে নাই। সাথাংছা ধাম্ম নাজারাং উপেতি, সৎ লোকের ধর্ম এটা কোনোদিন জরায় পরিচ্ছিন্ন হয় না, জীর্ণতা প্রাপ্ত হয় না। এই ধর্ম এটা যতদিন আচরণ করবে ততদিন ফলটা লাভ করবে, নাকি নয়? তাহলে এখানে যে যত বেশি আচরণ করতে পারবে তত বেশি এটা ধর্মের শ্রীবৃদ্ধি সাধন হবে। তাহলে এই শ্রীবৃদ্ধি সাধনের জন্য একক কোনোদিন সম্ভব নয়, আমাদের স্বশীলে সেটা মানে আচরণ করতে হবে, শ্রদ্ধাশীল হতে হবে, অনুশীলন করতে হবে। দায়ক দায়িকা, উপাসক উপাসিকা হলে তাহাদের সে কর্তব্য কর্ম এবং যেতটুকু পারে সেগুলো আচরণ করতে হবে। যাদের সে মনের চেতনা আরও বর্ধিত হয়ে না, আমরা সংসারে এভাবে আচরণ করতে পারছি না, আমাদের শুদ্ধময় জীবনের জন্য, আমরা সেই পরিশুদ্ধময় জীবনের জন্য আমরা সংসার পরিত্যাগ করে প্রব্রজিত জীবন আচরণ করতে চাই, তাহলে সে সংসার পরিত্যাগ করে প্রব্রজিত হয়ে শুদ্ধময় জীবন যাপন করতে পারবে। আবার যদি সে চিন্তা করে যে না, আমি শুদ্ধময় জীবন অতিবাহিত করে শুধু আমার নিজেরটাই করলাম, স্বার্থপরের মতো কর্ম করলাম, আমি কারোর জন্য একটা উপকার করলাম না, চিন্তা করলাম না, ভাবলাম না, সেই জন্য আমি সবার জন্য সেটা চিন্তা করি, ভাবি, তখন তাহাদের পূজারীর জন্য এই ধর্ম সঠিকভাবে তাহাদেরকে দেওয়ার জন্য, ধর্মপথে অনুপ্রাণিত করার জন্য নানান প্রকারের কর্ম করতে পারে।
তারপরে হচ্ছে যে নিজে সম্পূর্ণ সে মুক্ত হওয়ার জন্য প্রচেষ্টা চালাতে পারে। তাহলে এটার জন্য প্রয়োজন কি স্ব স্থানে থেকে স্ব অবস্থানে থেকে সেটাকে প্রচেষ্টা চালাতে হবে। এটা যদি মনে করুন কেউ কাউকে বড় ছোট করার জন্য নয়, তাহলে যার অবস্থানে থেকে সেটা প্রচেষ্টা চালাতে হবে। আমাদেরও একটা দায়িত্ব রয়েছে, দায়ক দায়িকা উপাসক উপাসিকাদেরও দায়িত্ব কর্তব্য রয়েছে। আমি যদি দায়কের ওখানে যাই, দায়করা যদি আমাদের এদিকে যায়, কোনোদিন এটা সম্ভব নয়। যার যে স্থানে সেটাই করতে হবে। এটা নিম্ন হতে পারে বা উপরেরও হতে পারে। একটা যদি গাড়ি চালাতে চায়, ইঞ্জিনের দাম হয়তো অনেক বেশি, হ্যাঁ, ইঞ্জিনের দাম ওটা 3, 4, 5 লক্ষ টাকাও হতে পারে। একটা চাকার দাম তাও নাও হতে পারে, হ্যাঁ, 6, 7, 8 হাজার টাকাও হতে পারে। কিন্তু একটা চাকা না থাকলে ওই গাড়িটা চালানো যাবে না। তাহলে একটা ছোট জিনিস ওখানে না থাকলে এটারও কিন্তু অনেক ধরনের ক্ষতি হবে। তাহলে একটা জিনিসের যেমন এখানে আমরা যদি ভালো মতে রাখতে চাই, একটার সাথে আরেকটা জিনিসের অপরিহার্য সেটা কিছু থাকে। একটা জিনিসও যদি আমি ভালো মতে রাখতে চাই, এটার প্যাকেটের প্রয়োজন, হ্যাঁ, মলাটের প্রয়োজন, হ্যাঁ, তাহলে ওই এটা যদি বাহিরের আবরণটা যদি ঠিক না থাকে, ভিতরটাও নষ্ট হয়ে যায়। তাহলে ভিতরটা রাখার জন্য আমাদের বাহিরেরটাকেও যত্ন নিতে হয় নাকি না? যারা দায়ক দায়িকা উপাসক উপাসিকারা হয়তো অনেকেই মানে পঞ্চশীল প্রতিপালন করেন, ওনারা পঞ্চশীল প্রতিপালন করেন, আমরা 10 শীল প্রতিপালন করি, আমরা 227 শীল প্রতিপালন করি। আমি আপনাদের চেয়ে বড় হয়ে গেলাম, হ্যাঁ, আমার কথা মানতে হবে, আমার কথা শুনতে হবে। এটা যদি চিন্তা করি, এটা সম্ভব নয়। ওই একটা কথা আছে না, একটা তো ওই স্কুলের মধ্যে হয়তো আছে, এই পেটটা শুধু খায় আর কোনো কাজকর্ম করে না, নাকি না? এই পেটটা শুধু খায়, আমি হাতে কাজ করি, পায়ে কাজ করি, চোখে কাজ করি, সব কিছু কাজ করি, আর পেটটা শুধু বসে বসে খায়, নাকি নয়? ওখানে স্কুলে আছে না, তো ওটা চিন্তা করে সে এই পেটটাকে না খাওয়ার জন্য, না দেওয়ার জন্য সে চিন্তা করে। এই পেটটা যখন ওখানে কোনো কিছু পারে না, হাতও দুর্বল হয়ে যায়, পাও দুর্বল হয়ে যায়, শরীরও দুর্বল হয়ে যায়, শেষে কিন্তু সে কোনো কাজ করতে পারে না, আবার তাকে আবার পেটে খানা দিতে হয়, নাকি না? এই ধর্মকে রক্ষার জন্য এই প্রাথমিক ভূমিটা হচ্ছে দায়ক দায়িকা এবং উপাসক উপাসিকা। কারণ ওখান থেকেই ওখানে সদ্ধর্মের দিকে আসবে। ওনাদের নিয়ম নীতি শিক্ষাটাই যথাযথভাবে হতে হবে এই ধর্মকে রক্ষা করার জন্য। কারণ এটা হচ্ছে যে প্ল্যাটফর্মের মতো, এটা ভূমির মতো, যেখান থেকে শিক্ষা প্রতিষ্ঠানের মতো, হ্যাঁ। যেমন আমরা যদি ভিক্ষু সমন হই, কোথা থেকে আসবো? দায়ক থেকে না, নাকি না? তাহলে দায়ক থাকতে যদি ওখানে যদি সৎ শিক্ষাটা যদি না পায়, ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাসটা যদি না থাকে, এটার যদি অনুপ্রাণিত যদি না হয়, আমরা জানি একটা গাছ যখন প্রথমে সেটা বর্ধিত হয়, সেই গাছটা যদি প্রথমে শুধু আগাটা ভেঙে যায়, সেই গাছটা যতই পাশ দিয়ে বাহির হোক না কেন, এখান থেকে এতটুকু বড় হয়েছে, এখান থেকে এদিকে আরেকটা হয়েছে, এটা কিন্তু দুর্বল, এটা সবল নয়। যে কোনো বাতাস আসলে এটা কিন্তু সহজেই ভেঙে যেতে পারে, নাকি নয়? কিন্তু যেই গাছটা মূল গাছটাই কিন্তু রয়ে গেছে, এটা বারবার আগাটা ভাঙে নাই, সেই গাছটা কিন্তু শক্ত থাকে, নাকি নয়? আর যদি ওই গাছটা শুধু বারবার আগা কাটা যায়, তাহলে ওখান থেকে উঠে তারপর আগা কাটা যায়, আবার ওখান থেকে উঠে বাতাস আসলে যে কোনো জোড়া থেকেই ওটা ভেঙে পড়ে যেতে পারে, নাকি নয়? তাহলে আমাদেরকে দায়ক দায়িকা উপাসক উপাসিকাদেরকে যে এই পঞ্চনীতি শিক্ষা, অষ্টশীল প্রতিপালন করা, পঞ্চশীল প্রতিপালন করা এবং ত্রিরত্নের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং কর্মফলকে বিশ্বাস করা, জন্ম জন্মান্তরকে বিশ্বাস করা, এগুলো কিন্তু প্রত্যেকের অবশ্যই এটা রাখতে হবে, নাকি না? তো তারই সাথে সাথে এটাও চিন্তা করতে হবে আমরা শুদ্ধময় জীবনের জন্য, যাহাতে সংসার ত্যাগ করে ব্রহ্মচর্য জীবনে
আসতে পারি, সেই মনের চেতনাও ওখানে জাগাতে হবে। একেবারে সবাই সংসার ত্যাগ করে তা কখনো সম্ভব হবে না। একটা গাছের যদি সব ফল একসাথে পাকাতে চায়, হ্যাঁ, এখন যদি সব ওখানে গাছের ফলগুলো ওখানে ফেললাম, কিন্তু যেগুলো পরিপক্ক, সেই পরিপক্কগুলো হয়তো কিছু মিষ্টি হতে পারে, হয় নাকি নয়? সব ফলগুলো লাল হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু কিছু মিষ্টি হবে, কিছু টক হবে, কিছু হাওয়া যাবে, কিছু মোটেও হাওয়া যাবে না, হয় নাকি নয়? তাহলে ওখানে ওই দেখা যাবে যে যেগুলো কচি কচি ফল এগুলো মোটে খাওয়া যাবে না, হ্যাঁ, যেগুলো একটু বড় হয়েছে এগুলো পরিপক্ক নয়, এটা টক থাকবে, আবার যেটা পরিপক্ক হয়েছে সেটা সুমিষ্ট হবে। ঠিক তদ্রূপ সবাইকে যদি টেনে ধরে যদি মুক্তির কর্মপথের দিকে আনি, ওখানে কিন্তু বিভিন্ন ধরনের ওখানে মানে ওই মানে উল্টো হয়ে যাবে, হয় নাকি নয়? মানে বানতে যে বলবে তখন সে বুঝতে পারবে না, জানার মতো ক্ষমতা থাকবে না, বুঝার মতো শক্তি থাকবে না, উপলব্ধি করার মতো জ্ঞান থাকবে না। তখন বলবে যে কি ধ্যান ভাবনা মানে কি বইতাগন হচ্ছে সিটেঙ্গে হঠাৎ হই একখানা। কারণ বহুত জনে বহুত কিছু মনে করে, হ্যাঁ, বনজনে মনে করে যে কি ধ্যান ভাবনা মানে কি বইতাগন, কি সারাদিন বইতাগন একা হনা হাম না, হ্যাঁ, লেখাপড়া করলে হাম খরচ করলি কিন্তু বহুত কষ্টর হাম। আসলে এই খাম খরচও কষ্ট, ইউনো কষ্ট নয় তা নয়। আবার চিত্তরিও সংযত করে রাখিতে পারেন ই বহু কষ্টর খাম। তবে বই থাকুন হন হাম নয়, শিল ভালো ন হাম, হ্যাঁ, ব্রত আচরণ করেন ইউনো হাম, নিজের মনরে সংযত করে রাখুন ইউনো হাম। কিন্তু হন শিলও নফালাইব, হন সৎ প্রচেষ্টাও নগরিব, সৎ চিন্তাও নগরিব, ধর্ম চিন্তাও নগরিব, তুলি মনের দ্বারাও হাস নগরিব, শিল পালনের দ্বারাও হাস নগরিব, এবং কায়ের দ্বারাও যদি কোনো কিছু নগরে ই হনা হাম ন, ই নলে তো বই থাকুন। কথা বুঝিতে পারছি নে? অনেকজনে মনে করে যে মানে ধ্যান ভাবনা মানে বই থাকুন। আসলে ধ্যান ভাবনা বই তো অন্য, নিজ চিত্তরে সংযত করো। যারা সাংসারিক, যারা মানে সংসারের মধ্যে আছে, অনারা অহরাত্র দিনে রাতে ধ্যান ভাবনা অনারালাই প্রযোজ্য নয়। উগ্র সাংসারিক যারা জীবন অতিবাহিত করে তারালাই প্রয়োজন খণ্ড ভাবনা, অর্থাৎ ওরা সুনির্দিষ্ট সময়ে সকালোত্তনতি বুদ্ধরে বন্দনা করন এবং কর্তব্য কর্মে মনোযোগী হন, এবং এই মানে ধর্মহতা ভাবন সময়ের একখান মেনটেন করিনে ওরা ধ্যান অনুশীলন করেন, এবং নিজরে সব সময় যাহাতে মিথ্যে কর্মপতর মিথ্যে ন যায় ইয়ন সব সময় চিন্তা করেন, ই বলে তো ভাবনা। কথা বুঝছি নে? এখন যদি মনে করেন অনেক সংসারের মধ্যে থাকুন, কিন্তু আর মতন মনে করেন দিনে রাতে বনে জঙ্গলে বিভিন্ন ব্রত দিনে নির্জনরণ্যে যদি অনেক ছন অনারালাই কিন্তু ইবে কি হয়ে যাবে গই, অনারালাই ইবে প্রতিবন্ধকতা হয়ে যাবে গই। এই কুল্য নয়, ওই কুল্য নয়, হ্যাঁ, হয় এন্দি হইলে এন্দি ওয়া ফুরিব, এন্দি থাকিলে এন্দি না নোয়া ফুরিব। 2 মিনিটকে ফাড়া দিলি নৌকর মধ্যে 2 মিনিটকে ফাড়া দিলি নৌকো দোনোয়ান 2 মিনিটকে পরি যাবে গই, মাঝদি ডুবি যাবে গই, হয় নাকি ন? সংসার ত্যাগী হইলে সংসার ত্যাগী হন, মুক্ত করতে তাহলে মুক্ত হয়ে জন গই, আর সংসারের মধ্যে তাহলে সংসারের কর্তব্য কর্ম রক্ষা করা পড়বে। এখন যদি সংসারের তাগিয়ে নে যদি মনে করেন মা বাবা ভাই বোন এই নচন উন্দি ধর্ম চিন্তাও নকরেন, তো কইব যে ধর্মপথ যায় এটা তো সব শিক্ষা গান ন পায়। এখন ইয়া তো এমন উদাসীন হয়ে গিয়ে গই, এখন আর তো জ্ঞানীর তো না মানুষ অজ্ঞানী বেশি কইব, হয় নাকি ন? তুলি ওই যে মঙ্গলসূত্রের মধ্যে কিন্তু সুন্দর করে কই দিই 38 প্রকার মঙ্গল, ইন কিন্তু ওই বান্তা চাইয়ে দেখা না ইন কই পেলাই এই 38 প্রকার মঙ্গলই বেলুদে মানে লোকোত্তর জ্ঞান লাভ লাই, যারা সাংসারিক শব্দমান দায়ক দায়িকারা মুক্তির কর্মপতন মিকে চিন্তা করে ভাবে এই 38 প্রকার মঙ্গলসূত্রের মধ্যে কিন্তু সুন্দর করে সিরিয়াল ভাবে ব্যাখ্যা করবে, মানে ক্যাঙ্গদি ফতদি যা পড়িব এটা কিন্তু শুরুতেই হই, হ্যাঁ,
ওই মানে আছে বনা বালানা পাণ্ডিতানঞ্চ সেবনা পূজা চ পূজা নিয়ে এই কথাগুন্দি হই এই 38টা প্রকার মঙ্গলতন এটা সিরিয়াল করি। হ্যাঁ, এই যে বিভিন্ন শিল্প বাণিজ্য শিক্ষা আদিকরণ এবং মাতা পিতা পরিবার পরিজনের সুন্দরভাবে ভরণ পোষণ করণ, দানাদি কুশল কর্ম সম্পাদন করণ, অপ্রমত্তময় জীবনে প্রতিষ্ঠিত থাকুন এবং মানে ধর্মশ্রবণ আদি কর্ম সম্পাদন করণ। তারপরে যদি পারা হয় মানে ব্রহ্মচর্য জীবনে এন্দি উপনীত ওই নিয়ে মুক্তির কর্মপথ প্রচেষ্টা চালানোর এটা কথা সিরিয়াল করি এটা দেশনা করছি হয় না নয়। তৈলি এখন বানতে যে হতাগন হই এটা এই যে একান ইয়েন শিক্ষার কর্মপথত যাই পেলাই আর যদি ইয়েন স্ব স্থানত তাকে না যদি এভাবে যদি প্রচেষ্টা চালাইতে হয়, হ্যাঁ, তৈলি এই ধর্মগান ইয়ান স্থিত রাখিতে পারিব। তবে বানতে ওই মানে হয়তো অনেকজনে অনেক কিছু প্রশ্ন করে, অনেকজনে অনেক কথা উনি বেলাই চায়, হ্যাঁ, অনেকজনে অনেক কিছু কই বেলাইও চায়। তো বানতে একখান চিন্তা করে দে আই এতিকেন ফজনের উত্তরে এতিকেন দি লাভ নাই। লতা যেন লতা এখন মাথা একখান হাইটু আরো ফাতা জিন্দি জিন্দি আছে ইন্দি আরো আগা ধুয়ো বাইর কথা বুঝিত পারছি নি। তারপরে আরো আগা দুইয়েন চিরিব আরো চারিগান আগা বাইর হয় নাকি নয়। মিথ্যে দৃষ্টি প্রতিপন্ন হলি যারা ধর্মরে যথাযথভাবে বিশ্বাস নকরে শ্রদ্ধা নকরে মিথ্যে কর্মপথে চলে ইতারারে ফিরন কোনোদিন সম্ভব নয়। একতলায় বান্ত মাঝে মধ্যে চিটেঙ্গা হতা দিয়ে হয় অজ্ঞ এবং মূর্খ এই মধ্যে পশুর সমান, হ্যাঁ, জ্ঞান বোধতা নথাকে। অনেক যদি মনে করেন উগ্র ফটো দিজন হয় নাকি ন অনেক ভালা করিও ভালার লাইও অনেক মানা করিতে পারেন ওর মঙ্গল লাইও মানা করিতে পারেন, হ্যাঁ। অনেক যদি উগ্র ফটো দিজন মনে করেন উগ্র কুকুর উগ্রে লড়াইও লড়াই না লড়াইবে অনার সাম্মতি ন যাইব ঠিক আছে কোনদি ফিসতে যাই অদে যাই রাস্তা তুলে হয় না কথা ঠিক আছে না। এখন ক্ষতিজ্ঞান মানুষ আছে দিয়ে লিখকে একখান ইয়েন বুঝে দিলিও ওই আবার দোষার একখান ইয়েন বুঝে দিলিও আবার হয় দোষার একখান, হ্যাঁ, ওই দোষর কোনো শেষ নাই। এখন তাহলে বানতে হয়ে যে আমাদের দূর চতুরাজ্য সত্তর দেশ না আর্য অষ্টাঙ্গিক মার্গ দেশ না সাঁত্রিশ প্রকার বুদ্ধি ভক্তি ধর্ম দেশ না, হ্যাঁ। যদি নির্বাণ মুক্তি লাভল্লায় অনেক নতুন প্রচেষ্টা প্রয়োজন, হ্যাঁ। তোর কই দেখা চতুরাজ্য সত্তর দেশ না দে রাজ্য অষ্টাঙ্গিক মার্গ দেশ না দে আসলে দেখা যায় মানুষের সামনে ফোঁট সিগারেট টানে কথা বুঝতে পারছি না। এই সিগারেট খানায় ইয়েন সারিন না পারে হয় নাকি ন এই বদব্যের সামান্য ইয়েন সারিবের বীর্য শক্তি নাই। আজকে চতুরাজ্য সত্য কেন করে দর্শন করিব আমি ওরা চতুরাজ্য সত্য দেশনা করে লাপান কি হয় না কথা ঠিক আছে না। ঠিক আছে যে জিয়েন কব ইয়ানোর উত্তর আছে নাই দি নয় এই ইয়েন ফতার মধ্যে ইয়ান তাহা ফুরিব অনার হতা দি অনার হসনর ইয়েন জবাব দিলি অনার তো হামো ইয়েন করে দেখা পড়িব তৈলি ওজার কিছু গরম যাইব হয় নাকি নয়। ইয়া এন্দি লড়াইম অন্দি দেব এন্দি লড়াইম অন্দি দেব তৈব নি এবারে শিক্ষা দন দেব না এবারে বুঝন দেব না কোনদিন সম্ভব নয়। এক সময় হতা হয়ে দেখি ৫,০০০ বছর পর্যন্ত ধর্ম তাইব এখন ইয়া বহুত নীরব হই আয় খুদি জন্মর কোনো এক্সপায়ারিটি ডেট নাই, হ্যাঁ। সাথাঞ্ছা ধাম্ম না যারা পেতে সৎ লোকের ধর্ম সৎ ধর্ম চতুরাজ্য সত্য ধর্ম ইয়েন জীর্ণতা প্রাপ্ত নয়। যেতে এই ধর্ম যতদিন আচরণ করিব ধর্মর ফল ততদিন লাভ করিব। ৫,০০০ বছর নয় ১০,০০০ বছর যত বছর তুলে হারা দায়ক দায়িকা উপাসক উপাসিকারা যারা এই মুক্তির এবং নির্বাণ প্রত্যেকে যত বেশি এর মানে আচরণ করিব ততদিন ধর্ম তাইব। আচ্ছা থাইব নাকি নতাইব ইয়ে হন্ত ইয়েন কি অনারাতুন ইয়েন কথাগুণ হইতি অনারাতুন কি চতুরাজ্য সত্য উপলব্ধি করা বুঝছিনি, হ্যাঁ, কিন্তু চোখে দেখা যায় হয় না নয়, হ্যাঁ। মানে সাধারণ জ্ঞানের মাধ্যমে জিওনারা বুঝিতে পারি অসাধারণ মানুষেরা অসাধারণ করে সাধারণ মানুষের কাছে ব্যাখ্যা করেন না কিন্তু উচিত নয়
হয় নাকি ন তুলি সাতিপাট্টান সূত্র তো কিন্তু খুব সুন্দর করি এটা জ্ঞানের হতাগুণ আছে হয় নাকি নয় আতু ফিস্টে উল্টে হতা হওয়া না করিব হ্যাঁ অনে ফিস্টে উল্টে হতা হন মুখস্থ চাই হতা হন ঠিক আছে অনে উগ্রশীল যদি আচরণ না করেন এই মুখস্থর হনা লাভ নাই হ্যাঁ বইর গুণ বই ঠিক আছে নিজেটি কোয়া ফুরিবতে হয় নাকি নয় নিজেটি কইলে তৈলে বইয়ের মূল্যায়ন বুঝিব ধর্মর মূল্যায়ন বুঝিব তারপর কইলাম দে আঙদি বুদ্ধ ঘর সর্বপ্রথম হইল দে সম্যক সম্বুদ্ধ তাহলে এর ফরত হইল তো পঞ্চক বুদ্ধ হ্যাঁ তারপর হইল তো শ্রাবক বুদ্ধ তাহলে যেই সময় মানে কি যেহেতু কোনো বুদ্ধর কোনো উপদেশ শিক্ষা ন থাকে মানে এই আচরণ করতে করতে 5,000 10,000 20,000 যেই বছর যেতে ধর্ম কনকে আর মুকুন্দ দিয়া ধর্ম হতা নতাইব পঞ্চশীল প্রতিপালন নকরিব অষ্টশীল প্রতিপালন নকরিব যেত বছর পরে মনে কর এই নিকে করি ওই যে বুকই এই সময় উৎপন্ন বোধ পচ্চক বুদ্ধ আল্লাহ কথা বুঝতে পারছি না মানে পচ্চক বুদ্ধ হতে আবির্ভাব হয় যে সময় বুদ্ধের শাসন ন থাকে শিক্ষা ন থাকে উপদেশ ন থাকে এতে নিজের প্রচেষ্টা বলে তৃষ্ণামুক্ত হইনে সংযোজন চিহ্ন করি লোভ দেশ মোহরে ধ্বংস করি যেতে বিমুক্ততা প্রাপ্ত হয় আশুভক্ষয় জ্ঞান লাভ করে ওরা হয় পচ্চক বুদ্ধ আলা কথা বুঝতে পারছি না যে সময় হনধর্মের উপদেশ না থাকে শিক্ষা ন থাকে টিভিটক ন থাকে এতিকেম পানি ন থাকে এতে তৃষ্ণার হয় সাধন করি নে এতে পচ্চক বুদ্ধ উত্তরে আর টিভিটক করে এতিকে হতা থাকি এত সুরজ ধর্মস্কন্দর এতিকেন উপদেশ থাকি এতিকেন জ্ঞানী গুণী থাকি ইন ব্যাগুন তৈলে বই থেকে কথা বুঝছি না ইয়ন দ্বারা কোনো কিছু ধর্মে রক্ষিত নয় এই কথাখান প্রমাণিত হয় দেন হয় নাকি নয় তুলি ধর্ম গান থাকে দে এতে জ্ঞান লাভ করি ন পারিব আর যেতে ধর্ম ন থাকে এতে জ্ঞান লাভ করিতে পারিব হয় না তুলি যারা তো একখান চিন্তা করা পড়িব দে আই মুকুদি হতা হইলি আতুন আর যদি অক্ষমতা থাকে আতুন মানি লওয়া পড়িব এই হতাখান আর বলই আই বুঝি না পারি ইয়ান ক্ষমা চাহা পড়িব হয় না কিন্তু ওদের বুদ্ধ তো অনে মনে করেন অনারাবে কোনো পঞ্চশীল লই হয় না বেগ কোনে পঞ্চশীল প্রতিপালন করিতে পারেন ইয়ান নয় কিন্তু মনে মনে একখান আছে তবু কাই দোষ করছি আই ভুল করছি আই বুদ্ধর হাসে ক্ষমা চাই হয় না ক্ষমা করি নদিব দিব নাকি নদিব অনারা যে ইয়ে নতুন আরো উন্মিককে যাইতেন চাইবে ইব অনারে সহায়তা গরিবতে নয় না হয় নাকি ন ঠিক তদ্রুপে আই যদি বেতনে আর মনের অন্তর ধারা নয় তুই আই ভুল করি তাকে দিয়ে আই বেগ কোনোর কাছে ক্ষমা চাইতে কোনো অসুবিধা নেই হয় না কিন্তু যারা যদি হতে না আর গান জিত আই ও দিয়েন ধর্ম আই দিয়েম বুঝি দিয়েন ধর্ম আর একটা নিয়ে ধর্ম নয় যদি এনিকে যদি চিন্তা করে হয় ইয়ে কোনোদিন ধর্ম হইতে না পারে হয় নাকি নয় এখন কিন্তু বান্তে জ্ঞানের হতা হই হয় নাকি নয় আবার আরো একখানের হতা হই আরোগ্য জ্ঞানের কথা কারণ ই বারবার হওয়া করিব এখন বান্ধে চিন্তা করছি যে একখান হতা জিয়েন বিষয় জানি বেল্লাই বুঝি বেল্লাই ইয়ে নইতো ধর্ম হয় নাকি নয় এখন আরেকখান হলো যে শ্রাবকত্ব হ্যাঁ অগ্রশ্রাবক মহাশ্রাবকর অগ্রশ্রাবকর ক্ষেত্রে হ্যাঁ কোনদিন উকু সম্যক সম্বুদ্ধর অগ্রশ্রাবক আগে জ্ঞান লাভ করি না পারে কথা বুঝিতে পারছি না আগে মাস্টারত্ব লাভ করা পারিব তারপরে ছাত্র লাভ করিব কথা বুঝিতে পারছি আর অনে যদি মনে করুন এই ইহ জন্মর মধ্যে যদি অনে যদি শ্রোতাপত্তি ফলে প্রতিষ্ঠিত হন হ্যাঁ অনে আর অগ্রশ্রাবকত্ব প্রার্থনা করি না পারিব কথা বুঝিতে পারছি না অনে আবার কোনো সম্যক সম্বুদ্ধ লাভর প্রার্থনা করি না পারিবেন কারণ অনার বেশি ভাড়ি গি কথা বুঝিতে পারছি তলি অডে হইতে ইয়াতিন্দ কিলো পাটাবিং সিতু সিয়া ছাতুবি ভাতে বি আসাম্পা কাম্পিও থাতু পামাং সাপুরিসাং বাদামি ইয় আরিয় সচ্ছানি আবেচ্ছা পাশ্চাতি যারা চতুরাজ্য সূত্রে দর্শন করিনে কমপক্ষে শ্রোতাপত্তি জ্ঞানে অধিষ্ঠিত হয় 7টি জন্মের ভিতরে ওরা কি হয় কি বিমুক্ততা প্রাপ্ত হয় না তুলি যদি হয় তুলিবে সম্যক সম্বুদ্ধ আর কোনো প্রার্থনার আর সময় আছে না
হ্যাঁ তৈলি উগ্র যদি অগ্রশ্রাবকত্ব ইয়ে নখন প্রার্থনা আর ওই পারিব না যদি এই কথাখান সত্য হয় তাহলে জ্ঞান লাভর হতা মিথ্যা তো হয় না খনান বিশ্বাস করিবেন ইয়েন বিশ্বে নয় ইয়েন বিশ্বে জ্ঞান লাভ বিশ্বাস হইলি তাহলে ওই প্রার্থনা মিথ্যে ওই প্রার্থনা সত্য হইলি জ্ঞান লাভ মিথ্যে হয় নাকি না বান্তার কথা বুঝিতে পারেন না কারণ আরা উগ্র বিচি উগ্র পরিপক্ক বিচিরে আরা সুন্দরভাবে একখান ভালো একখান পাত্রের মধ্যে আরা রাখিলে এই বিশ্ব বহুত দিন পর্যন্ত রাখিতে পারছ হয় না এখন পানি ডুবাই না যাতে গেছা দান দেন গেছি যাই বা বিচি উগ্র ফাড়ি নে মাথা বাইরে যাব কই এখন ইবে আবার এনে কেথা হইব না ইবে লুই দিয়া পড়িব নইলে মরিব হয় নাকি নয় এখন তো বুদ্ধ হইয়ে তো যারা কমপক্ষে চোটা পত্তি হব ওরা তো 7 জন্মত বিমুক্ত হয়ে যাবে কই মরিবের হতাকার নাই হয় নাকি ন তলিবে অবশ্যই এই কর্মপথ তাইব কিন্তু ওই কর্মপথ কোনোদিন সম্ভব নয় কিন্তু আর সাধারণ মানুষের মধ্যে অনেকজনে অনেক কিছু ধর্ম ব্যাখ্যা করে ইয়েন হয় অনেক এতক্ষণ কথা কইবে এত সময় নাই হ্যাঁ বান্তের একখান চিন্তা আসল যে বান্তে হাজার হাজার মানুষ যারা দায়ক দায়িকা উপাসক উপাসিকালে ওরা যারা যেইভাবে চায় এইভাবে ধর্ম কর্মপথ একখান বান্তে পরিবেশ সৃষ্টি করি পেলায় এইভাবে শিক্ষা দিয়ে পেলায় এইভাবে উপদেশের পরিবেশ জায়গা বান্তে মানে সৃষ্টি করে পেলায় বান্তে চিন্তা করছে আর প্রচেষ্টা যে দূর পারে আর কি কথা বুঝতে জেনে এখন তো বুদ্ধর প্রমাণও সম্ভব নয় আবার আমি গ্যারান্টি মারিয়ে হনো সম্ভব নয় কারণ যার যার উগ্রত ইয়ে পারমিতা করিব হ্যাঁ একজনেরই বেতন নাই ইব আদা আদারে ঘেঙ্গুরে চোখ দিতে পারছুম চাই হন তো সম্ভব না হ্যাঁ জীবে কম দেখে দেই বেড়া প্রয়োজনে গ্লাস দিতে পারছুম হ্যাঁ হয় না নয় চশমা দিতে পারছুম ইদুর ভাজ্যুম দে ইয়ে তুমি আদারে চোখ দিই না ভাজ্যুম হয় নাকি ন অহেতুক পুদ্গল ইবেরে হয়তো পুণ্য ফারামির কর্মপত্তন শিক্ষা দিহেতুক বানানোর শিক্ষাগান দন যাইব দিহেতুক জীবে আছে ওরে শিক্ষাগান দি ত্রিহেতু শিক্ষাগান দন যাইব ত্রিহেতুক পুদ্গলিলে ওর যদি সামর্থ্য যদি থাকে দেয় তাইলে ওরে শিক্ষা দিনে কিছু অগ্রগতি করন যাইব হয় নাকি না ইয়ার তোনকে আর বেশি কোনো কিছু করন যাইব কোনোদিন না যাইব আজিয়ে মনে করেন ভান্তি কিল্লি ক্যাঙ্গুরিয়েন ধর্মদান দে ক্যাঙ্গুরিয়েন ধর্ম উপদেশ দে খেললে বানতে এটিকে নিয়ে সৃষ্টিজ্ঞান করছে হ্যাঁ আর দেশের মধ্যে বহুত নো আছে না আর পূজনীয় ভান্তারানো আছে না তৈলি বিক্ষ সংগ্রানো আছে না নো আছে ওনারা ধর্মরে উপদেশ দেয় দেশনা করে ধর্মের শ্রীবৃদ্ধি সাধন করে এই দায়ক দায়িকা উপাসক উপাসিকলরে দান ধর্ম কুশল কর্মর মধ্যে অনুপ্রাণিত করায়নি অনেক প্রকারের ধর্মরে রক্ষা করে কিন্তু সত্য কিন্তু মিথ্যা নয় যে যার যতটুকু সামর্থ্য আছে ও ততটুকু দিয়ে প্রচেষ্টা চলা বলে আর সামর্থ্য দিয়ে আমি প্রচেষ্টা চালালে আর অসুবিধা আছে না আমি যদি অনেকে যদি বাধা নদী অনেকে যদি আমি প্রতিবন্ধকতা নকরি আমি যদি অনেকে কোনো পথ নচাই আমি অনেকে যদি বাধাগ্রস্ত নগরী তৈলি তাই অনেকে বাধা দিবে কোনো কিছু নাই হয় নাকি না ধর্ম আছে সত্য আছে আজিয়ে এহতলাই দেশত গন্ডি পারাই নিয়ে এই বিভিন্ন দেশত গিয়ে দেয় এনে নজা হ্যাঁ আর যদি এনে শুধু মুখদি আর মনে হয় যে মনে হয় এনাই কই দিলাম হ্যাঁ ইউ কই দিদি ব্যাখ্যান দেন না অনেকে লাইফ ইউ শুনিতে পারে হ্যাঁ নাকি ন ইয়ে একবার রেকর্ডের মতো নয় না আই যদি অনেকক্ষণ ভুল হই আই এড়েও ইয়েন সংশোধন করে ব্যাখ্যানের ইয়ান জানাই দিতে আর কোনো অসুবিধা নেই যে শুদ্ধ হইতে চায় ওরে কোনোকে কিছু ভুল যদি দেখাই দিতে হয় ও শুদ্ধ হতে অবশ্যই আইব হয় নাকি না এখন তোলে বান্ত হই দেখতাম কোনোকে স্কুলত চালি ও ভালো রেজাল্ট পাইতে চায় নাম্বার পাইতে চায় কোনোকে যদি হয় ইয়ে ভুল ইয়েন তুমি শুদ্ধ করো তাহলে অবশ্যই শুদ্ধ করিব যে মানুষ কিন্তু ফাঁস হইতে না চায় শুদ্ধ হইতে না চায় ভালো হইতে না চায় ভালো হতে হইতে না চায় ওরও উপদেশ দিলে উল্টো হয়ে যাবে হয় না হ্যাঁ তেলত মধ্যে অঞ্জলে ইয়ে সত্য আগুনের মধ্যে দার্গত মধ্যে অঞ্জলে ইয়ে সত্য কিন্তু তেলত মধ্যে অঞ্জলেতে
অনে দিবেন পানি ডালিবেন তাহলে ইয়ে ননিবিব ইউন আরো তাহলে ইউন সরা যাবে কথা বুঝতে পারছি না ঠিক তদ্র যে মানুষ শুদ্ধ হইতো নচায় বুঝতো নচায় জানতো নচায় এই নীতির পথে আইতো নচায় ওরা আরো যত দিত চাইব আরো ওই তেলে বেগুনে গরম হয়ে যাবে হয় না কথা ঠিক আছে না যারা আইতো চায় যারা পথে চলতে চায় তারালাই বানতে আপ্রাণ প্রচেষ্টা চালাবে বানতে এই চিন্তা চেতনা লই বানতে কিন্তু অরণ্যতম বাইরে কথা বুঝতে পারছি না আর খোঁজদি বহুত মানুষেরা হয়তো বান্তারে চিন্তা করিব ভাবিব হ্যাঁ বানতে ঠেঙ্গুরে থাকে বানতে কি চিন্তা করে বানতে কি পরিকল্পনা করে এখন বানতে কি চিন্তা করে ভাবে হয়তো ব্যাগ কোনো সামনে হয় নাকি না আয় কি খনেকে হল বইল তো চল্লা পরামর্শ নকরি হয় না তাহলে বানতে চিন্তা করি নির্দেশনা গুণ দে এবং যারা পূজারী দায়ক দায়িকা উপাসক উপাসিকা আছে যে দূর ভারে দূর সম্পাদন করে হয় না তাহলে আজিয়ে যদি ব্যাগ কোনত্ব নিয়ে বুঝে ফুরিব এখন ব্যাগ পুনর যদি একই চিন্তা করে হয় আমিও যারা ইয়েন সৎকর্ম করতে চায় তারারও সহযোগিতা করছুম এবং ভান্তিও যেন চিন্তা করে যতটুকু পারে মানুষেরা তুনো ভিক্ষু সামন দায়ক দায়িকা উপাসক উপাসিকা প্রত্যেকেরই উচিত ইয়ান সহযোগিতা করো আর সহযোগিতা করি নপাইলেও কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি ন করন এবং মানুষের কাছে যাতে বিভ্রান্তি সৃষ্টি ন করন কারণ যদি ব্যাগ কিছুর একখান সীমা আছে সীমা যদি ফারা যাইগো দিয়ে হয় এতে কেউ অনেকে আর রক্ষা করি নেবে আর কাছে কোনো কিছু ন রাখ বানতে হয়ে দেখি আর কাছে শুধু অষ্ট পরিষ্কার গো তাই বোধ আর কোনো কিছু না তাই কিন্তু বুঝা পড়িব চলা পড়িব মানিবের যদি ইয়া হয় দয় মানি চলা পড়িব আর যদি এরকম যদি বেশি কিছু হয় হয় হ্যাঁ আইও যেন নষ্ট পরিষ্কার লই বাইরেও ব্যাগ নতুন নষ্ট পরিষ্কার লই বাইরেও দেখতে দেখা দেব হয় না খনে হবলৈ বাইরিত পারে নাকি নয় খনে হবলৈ বাইরিত পারে খনে হব শিল লই বাইরতে খনে হব বিন লই পারে খনে হব ধর্ম লই বাইর পারে তুই খনকে যদি প্রতিবন্ধকতা নগরে যার যতটুকু পারে মানতে নহন না এখন অনে পঞ্চশীলর পাঁচশীল দি ফালন তিনশীল দি ফালন দুশীল দি ফালন অনেকে আছে যে পাঁচশীলও না ফালায় কিন্তু বুদ্ধরে বন্দনা করে ই বহুত পূজারি নাকি ন ই বহুত প্রচেষ্টা চালায় ওই একবার বলে হইয়ে কিছুদিন আগদি এখন বলে মানে ইয়ার মধ্যে হাসপাতালের মধ্যে এটা বহুত রোগী আছে হতা বুঝছি নে তো এটা বেডত মধ্যে হুতিতে কি বহুজনের নিচে আছে এটা লেঙ্গ আছে ফঙ্গ আছে লাডি দৈর্য আছে এটা অসুস্থ রোগীও যেতে বেডত মধ্যে আছে একজনে অন্দি হদ্দে করোনা রোগী হসপিটালত ঢুকত এই কথা হরে মানুষ রোগী বেকুন তার পিছনে পালাই পালাই হতা বুঝিনি আর যেইবে আড়িন্ন পারে ইবে আম্বুরি আম্বুরি যার গই হ্যাঁ জিবে মানে এই খনরমে একটাং চলিন পারে আর একটাং দিয়ে এক হাতে বলে বাইরে যার গই দিয়ে হসপিটালত আলা কথা বুঝি পারছিনে করোনা রোগীর ঢুকার হইয়ে দেই রোগী ব্যাগ যার গদি ফিরলে জান ফরান বাঁচে গেল হয় না তুই আমরা এই ধর্মর আশ্রয়ে তীরত্নর আশ্রয়ে কিলে শুনতে জান ফরান বাঁচাই বেলাই নয় না হয় নাকি নয় নিজরে ইয়ে সঠিক আশ্রয়ে রাখি বেলায় শান্তিতে থাকি বেলায় সুখে থাকি বেলায় তো আসছি হয় নাকি নয় তলি যে যেতে পারে জীবের আর টেংটিকা দিবে দুমুড়ি যার দিন যাই হয় না নয় আর জীবে বেড়ে না পারে ইবে আম্বুরি আম্বুরি যার গই জীবে ঠিক তদ্র ব্যাগ কোনে মুক্তির ফতর ইয়েন চিন্তা করে কেউ হনকে আর অবজ্ঞা নকরি তুচ্ছ তাচ্ছল্য নকরি কেউ হারকনকে আর আঘাত নকরি নিন্দে তিরস্কার নকরি যে যদ্দুর সামর্থ্য আছে যে জিয়েন দিয়ে আছে ইয়েন দিনে প্রচেষ্টা চালাইলি তাহলে কোনোদিন সদ্ধর্মর পরিহানি করল হয় নাকি ন তাই আমরা যদি এইভাবে মানসিকতা যদি উৎপন্ন করি না পারি তো আমরা কিনলে শুধু অহিংসা চিনলে কোনো লাভ আছে না অহিংসা পরম ধর্ম অহিংসা পরম ধর্ম
আয় কই যাই গুই মরম নদী হিংসাটা হয়নি অন্দি মুখে অহিংসে গাইতে গাইতে যাবে গই 26-27 চুকিতে হন্তু সকল প্রাণী চুকি হোক একেবারে নহয় আই চুকি কই দিলি তুই যাবি হয় না কিনো হ্যাঁ তুই অন্ধ হইতে 26-27 চুকি তন্তু একজন যদি এই অহিংসার মন্ত্রগান যদি হিংসে দিনে বড়াই ফেলায় মানুষের মধ্যে হিংসার চেতনা যদি জাগ্রত করে হ্যাঁ একজন যদি মনত্তন যদি ধর্ম চেতনাগান যদি হারাই ফেলায় হ্যাঁ মূর্তির চেতনাগান যদি দূরীভূত করায় কিন্তু তখন ধর্ম নয় হয় নাকি নয় যে যদ্দূর ভারে বুদ্ধ যে হইয়ে আদিতে কল্যাণ মধ্য কল্যাণ পর্যবেশনে কল্যাণ হ্যাঁ বুদ্ধ তো এই নয় হয়তো সংসার জীবন ইয়েন একেবারে পাপ একেবারে হারাপ ইয়েন মিথ্যে ইয়েন ধর্ম নয় বুদ্ধ কেন হয় নাকি নয় সংসার অনাদি এবং অনন্ত সংসার এখন আছে ভবিষ্যতীয় তাইব অতীতেও আছিল এই সংসারে শেষ করা সম্ভব নইব তুলি যারা এই সংসার চক্রতুন কিছুটা মুক্তি পাইতে চায় এই কর্মপথ শিক্ষাও আছে তুই তারা সংসার চক্রত আছে আজি ওনারা আসন ওনারা পরবর্তীতে আরো প্রজন্ম নোয়াইবে আইব না নোয়াইব নাতি ভতি আইব পতির পরে আরো নাতি ভতি আইব নাকি ন তুলি ওরা সুন্দরভাবে ইয়েন সুশৃঙ্খলভাবে চলি বেলায় ন্যায় পথে চলি বেলায় এই ভাবিও নিজেরা তো চিন্তা করে চালানো করিব নাকি না আর যেন মনে হয় এন গজ্জুম আর পরবর্তী যারা আছে ইতারে নিন্দা নকরিব না তিরস্কার নকরিব না খারাপ নহইব না নাকি না মাতা পিতারা যদি খারাপ কর্ম করে ওরা যদি রেকর্ডটা খারাপ হয় ওই ছেলে মেয়ে তারারে মানুষেরা বচ্চনা নকরিব গরিব না নকরিব নাতি ভতি হইলে কব তো অমুকর নাতি আর ইয়ান হতাগান নহইর আর কি নাকি না যদি বালার হইলে হইব বালার নাতি হইব আবার হারাপ হইলে হারাবর নাতি নহইব আবার ফতি হইলে হইব তো কি ইবের ফতি নহইব নাকি না আরা যদি একেবারে 27-27 সুখিত হইলে খনের মতো হইব আর নহইলে একেবারে মানে নিজে সুখী হোক কলি ই ব্যাগ কান্দি কয় নাকি নয় ব্যাগ কোনে নেই লিখে হয়নে অহিংসার ধর্ম গান ইয়ান নষ্ট করে কোনো লাভ নাই নাকি নয় তো যাই হোক ইয়ানলাই ব্যাগ কোনো প্রয়োজন দে হয় আরা জানে দি মাতা পিতা যারা আছে নিজের ওই করণীয় সূত্রের মধ্যে হত দেখি নিজের ফরানরে দিন হইল একমাত্র পুত্রর ফরানরে কি ছেলে মেয়ে যারা আছে ওরার ভবিষ্যৎ সারাদিন পরিশ্রম করে হ্যাঁ তাহলে এমন কোনো কর্ম নকরিবেন যাহাতে আমরা নিজেরা ছেলে মেয়েরা লজ্জিত হওয়া পরে হ্যাঁ অপদস্থ হওয়া পরে আরেকজনে খারাপ করিব কইব আরেকজনে নিন্দা করিব ইউ নইলি নিজেরা ছেলে মেয়ে তো খারাপ নলাইব না কি নলাইব তৈলি নিজেরা এই তারার যাহাতে চিন্তা করি অন্তত যতটুকু পারে নিজেরা পরিশুদ্ধময় শিলময় ধর্মময় জীবন আচরণ করি বেলাবে নতুন চেষ্টা করা পড়ব তো যাই হোক আজি ওনারা এটা বোধকন উপদেশ দিল তো হয়তো এটা যারা মানে মেডিটেশন সেন্টার এরিয়ে অনেকজন আরণ্যিক ভিক্ষু সংঘ এরা ধ্যান ভাবনা করে এবং দূতাঙ্গ ব্রত নিয়েও ধ্যান ভাবনা করে এবং কুটিরত থাকি বা বিহারত থাকি এটা যারা যে শিলময় জীবন অতিবাহিত করে এবং যারা পুণ্যার্থী যারা দায়ক দায়িকা উপাসক উপাসিকারা চতুর্ভুক্ত দিন বা প্রত্যেক দিন ভিক্ষু সংগ্রারে সেবা যত্ন করে তাহারা যাহাতে নিজের প্রত্যেকের শিলময় জীবন অতিবাহিত করি ধর্মময় জীবন যাহাতে অতিবাহিত করি নে এবং যাহাতে নিজেরা পরিবার পরিজনে প্রত্যেকে যাতে সুখে শান্তিতে অবস্থান করি এই দেশ সমাজ রাষ্ট্রের যা কিছু দুর্ভোগ বা দুর্দশা ইউন ব্যাকুণ দূরীভূত হইনে প্রত্যেক প্রাণী যাতে সুখে শান্তিতে অবস্থান করিতে পারে তো ব্যাকুণের প্রতি ভান্তের মৈত্রীময় আশীর্বাদ জানিয়ে ভান্তের সংক্ষিপ্ত উপদেশ এখানেই পরিসমাপ্ত করছি।